আবু লাহাবের স্ত্রী এবারে জঘন্য খারাপ মহিলা, এবারে যখন শুনছে আল্লাহ এই আয়াত নাজিল করছে, আল্লাহরে তো আর বিচাইরা পায় না, সব সেট দিয়া পড়ছে নবীজির উপরে। মোহাম্মদের আল্লাহ আমার তাইনের ব্যাপারে এতটা কথা কন, দুই রাত দিলে সুইরা লাইব, আমরা কি হাত নাইনি? নাউজিবিল্লাহ কোন না কেন? কত বড় বেয়াদব দেখেন, মোহাম্মদের খোদায় আমার তাইনের দুই রাত দিলে সুইরা, আমরা রাত না? আমরা কি বইয়ে থাম মনে করছো? এটা কি আদব না বেয়াদবি? আল্লাহর লগে ফাট্টাফাট্টি। ওই যে ফলাফাইনে কইছে যে তোরে দেখবি পড়া ফাড়চ্ছা কয়দিন ধরে তোরে ফিরতে আছে, লাঠি দেন দেখবি, আমরা ফাও না। সাড়ে রেতে কইয়া বইছে কি আমরা কি ফাও নাইনি? তো কথায় সাড়ে কইছে তোরে লাঠি দেন, দেখো আমরা ফাও নাই, ফাও দিয়ে দিতে করবি দৌড় দেন। ও মুসলমান, আবু লাহাবের বউয়ে এবার দাও লইয়া নবীজিরে বিচারতে আছে যে মোহাম্মদের খোদায় এত বড় কথা কইল, মোহাম্মদের আল্লাহরে দ্বার পাইতাম না, মোহাম্মদরে পাইলে সারে রাস্তা দিয়ে আডে আর বিচারে কইতা পারবানি মোহাম্মদ কো? মানুষ কয় না দেখছি না। এই আটতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এক লগে আটতে আছে। আবু বকর সিদ্দিক দেখা লাইছে ওই আবু লাহাবের স্ত্রী আইতে আছে। নবীজির দেখা আবু বকর সিদ্দিক দেখা সেরা কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আবু লাহাবের বউ দাও লই আইতে আছে, এ বিরুদ্ধ নমুনা খারাপ। নবীজি মুসকে হাসি দিয়া আবু বকর রে, দেখবি আমরা সামনে আইব, তোরে দেখবো আমারে দেখবে না। খেলাকা তোরে দেখবো কিন্তু আমার দেখবো, আমি দাঁড়াই থাম দেখবি দেখতো। আবু লাহাবের বউ সামনে আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে জিগায়, ও তোমার লগেরটা কু? ও লগেরটাকে রাখো। এবার যে নবী হইছে, এবার আর কথা যে আমরা জামাই নামে যে নানান কথা কয়, এবারও কুয়ে বেড়ায়। নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক কয়, দেখে না রে, সুবহানাল্লাহ রে, এ আবু লাহাবের সারাদিন নবীজির বিচাইরা না পাইয়া জিদ লইয়া এবিডি একটা দাও লইয়া এবিডি গেছে জঙ্গলের ভিতরে। আগের থেকে তো কাটা কাটটা অভ্যাস, এতদিন লাগে তো কাছের টিকিট চালাইছে। আর যখন গভীরে গেছে, জিদ বেশি, দরজা আয়াত নাজিল হইছে, ভিতরে গিয়া ফাঁকনা ফাঁকনা সোজা সোজা লম্বা লম্বা মন কাড়া সব দিক কাটটা ফজা বানছে। এই ফজা লইয়া বান্ধনের বালা বানছে, কিন্তু আর মাথায় তুলতে পারে না। ফজা বান্ধা বেশি হয়ে গেছে, জিদ্দের ঠেলায় যা কাটছে বেশি। আচ্ছা, ও এখনো কোনো ব্যাহতেরা মানুষ না, আমরা সবাই বুদ্ধিমান মানুষ। আপনি যখন দেখছেন যে এই 20 কেজি, মনে করেন 50 কেজি মাল কিনা লাইছেন, চাউল কিনা লাইছেন 50 কেজি বস্তা, আপনি এখন তুলতেন পারেন, আপনি মাথা তো লইতেন না, কিতা করলেন হইলে আপনি গিয়ে দোকানদারি করলেন, ভাই 800 বস্তা নাই, 25 কেজি 40 কেজির বস্তা আসেনি, তা আছে তো ভাই, আমি যে বুড়া মানুষ এটা নিতাম পারতাম না, এটা রাখিয়া 40 কেজির ফজা দাও, আমরা হইলে 25 কেজির একটা চাউলের বস্তা দাও। আমরা হইলে এটা কইলাম নিও, কইতো না তো, কইতো না তো, এবারই তো কমাইতো না, এবারই তো কাটা দিই একটা ডুক করে কি দেখা যায় বলে এই চিন্তা করে এবারই না কমাইয়া ফজাটা পান দেয়া দিছে হরখা গিট্টু। কি গিট্টু? হরখা গিট্টু চিনেন নি? কইলা যে এমনি দিয়া সেটা পরে যে উল্টাইয়া হাইডা আর কি পান দিলে যে কইলা যে গিয়া হেডা, এই হরখা গিট্টু দিয়া এবারই যখন ফজা মাথাত লইতে গেছে, ফজা আর মাথাত লইতে পারে না। এবার সবাই খেয়াল করেন, এবার করছে কিতা, এই দুনুটা বোতল দেখতেছে সবাই, এই দেখেননি দুনুটা সকলে দেখে। আচ্ছা, এবিডি করছে কিতা, কেডাই বোধ বুদ্ধি দিছে, ওই যদি পোষা একটা ফাত্তরের উপরে যদি ফজাটা তুলতে পারো, মাথাটা নোয়াইয়া বইরান দিয়া মাথাত লইতে পারলে ফাত্তরটা ধরে খেরুই আইটা বাইতে পারবা, এটা এত কঠিন কিচ্ছু না। বেরিয়ে বুদ্ধি পাইয়া এই ফাত্তরটার মধ্যে ফজাটা তুলছে, পিছিয়ে দিয়ে একটা ফাত্তর মাইদের সিফারত বেরিয়ে রেখে দিচ্ছে, জায়গাটা ধরতেন পারছেন হলে সামনেরটা কিতা, পিছিয়ে আরেকটা মাইদের সিফারত কাটা, এই বেরিটা ফজাটা কখনো সামনের ফাত্তরটা ঢুকছে, সামনের ফাত্তরটা ঢুকলে ফজাটা রাখিয়া মাইদের সিফাটাতে বেরিয়ে খেরুইয়া মাথাটা নোয়াইয়া যখন গৈরান দিছে, মনে করছে মাথাটা লইতাম পারলে আল্লাহ আল্লাহ করে খেরুইয়া বাড়তে গেলাম, এর ভিতরে দিয়া যখন এবিডি গৈরান দিছে, ফেরেস্তায় কি গুথাটা বেশি জুড়ে দিয়া লাইছে নাকি কি হইব, এই গৈরানের লগে মাথা ফাড়ুইয়া এবিডি তো মাইদের সিফারাত
মাথাটা ফাড়ুইয়া ফিসের পাত্তরটা ফাড়ুইয়া সোজাটা গেছে গা ফিসে দিয়া, মাথার ফিসে দিয়া, পাত্তরের ফিসে দিয়া। যাওয়ানোর সময় হরখাটা বোধ হয় ফেরেস্তায় ধরে রাখছে, হরখার এই গুলটা গিয়া গলাত লাগছে। সামনের ফাওয়ার এই পাত্তরটা ফাওয়া আটকাই গেছে গা, ফিসের পাত্তরটা কোমরটা আটকাই গেছে গা, সোজাটা গেছে গা ফিসের ভাই, হরখার গুলটা গলার ভিতরে। দুইটা খেখড়ানি দিয়া তাই তাই খেলা কি আল্লাহ এটা। আচ্ছা তখন যদি কোনো সাহাবা আবুল আহাবের বউরে মারতো, বাইরে কোনো খারাপ থাকতো ভালো নয়, সংখ্যা তো আমরা কম না। হুজুরটি এই কাম করছে বেড়ে, কখনো কখনো ইমাম সমাজের সঙ্গে বেড়ে এই হুজুর বিচাইরা বার করে সেটা ফিটা লাইল। আল্লাহ কয় না হুজুরের কাম না খাইতাম না তো, তোমরা দিয়ে তোমরা সাইজ করে লাইন সুবহান আল্লাহ কয় না। সামনের পাত্তরটার ভিতরে ফোজাটা এবিডি যখন কইরাম দিছে, ফিসের পাত্তরের ফিসে দিয়া গিয়া পড়ছে, হরখার গুলটা গলার ভিতরে ফাঁসি হইয়া আটকাই গেছে রে। বেডিরায় তো উল্টাইও পড়ে না ফিসের পাত্তরটার লাগিয়া, সামনের পাত্তরও ফাও লাগিয়া রয়েছে, ফিসের পাত্তরও কমর, আর ফোজাটা গলার ঝুল্লা রয়েছে, দুই তিনটা খেখড়ানি দিয়া তাই নাই। সন্ধ্যা হইয়া গেছে, হগলে বাইত গেছে। আবুল আহাবে ঘরে গিয়া দেখে ওয়াইফ নাই। কি আইফ? ওয়াইফে ঘর নাই, বাত্তি জ্বালুন না নাই। ঘটনা কি তারে এবারায় বাড়ুইছে, কর্মচারীরা খবর দিছে টেহাওয়ালা মানুষ। এবারায় কয় ভাই বিচাইর আবার কর্তনার ভাবিয়ে খো। বিচাইরা দেখছে মক্কায় নাই, কয় জঙ্গলের দিকে যা। জঙ্গলের দিকে গিয়া দেখে সন্ধ্যা হয়ে গেছে। কেডায় জানি চোখটি বড় বড় করে উল্টাই রাখছে, গলার মধ্যে ফোজা লাগিয়া রয়েছে। বোম্বা বাতি লইয়া গিয়া দেহে ভাবি তারা বাবির গলার ভিতরে ফোজা লাগিয়া তাই না তাই নাই। আবুল আহাব একটা ডাক দিয়া ভাই সাহ বাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় তাইনে ফোজা আটকাইয়া, তাইনে তো খেখরানি দিয়া জিব্বা বাড়ি রয়েছে, চোখ উল্টাই রয়েছে, তাই তো নাই। আবুল আহাবে দৌড় দিয়া কাছে গিয়া কয় ফোজা টোজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা খেলা জয়বা গেছে। খেলা এই আল্লাহ এটা কয়টা জিনিস রাখতো না? হ্যাঁ, আরো মজার মজার কথা আছে, কত কথা ফর্তা তো আমরা খালি মোবাইল টিপো বইয়া বইয়া কলাবুর আসছি। ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবে কইছিল মোহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা দুই হাত, কয় হাত? তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবি লাহাব আবু লাহাবের ওয়াতাব এমন ধ্বংস হইছে, গৌরীপুর ট্রমা সেন্টারও নিতে পারবা, হাড়ভাঙ্গা কবিরাজের বাইত নিয়ে ছড়ি বানতে পারবা ফাতা দিয়া। এমন গুড়া হইছে রে, জীবনে আর জোড়া লাগবে না। খেলাকা বা কথা বলে খেলাকা গুড়া 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 আমার মনে হয় হাতের উপরে দিয়ে একটা ট্রাক্টর গেছে নাকি গিয়ে গুড়া গুড়া লাগছিল ভিতরটা। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব এমন ধ্বংস হইছে দুই হাত, এটা আর জোড়া লাগবে না, ধ্বংসের মতো ধ্বংস। হে আবুল আহাব তুই তো কইসনি ধ্বংস হোক, আর তোরটা ধ্বংস হইয়া গেছে। এখন মুফাসসিরিনে কেরাম হয় আল্লাহ এরা উরুনি করারা আবুল আহাব ইটা দিছে এক হাতে, আল্লাহ দিকে দুই হাত ধ্বংস হইয়া গেছে। আল্লাহ ক্ষমতা আছে দেখা আবুল আহাব রে সহজ সরল ফাইয়া দুইটা হাত ভেঙে লাইব। ইটা দিছে এক হাতে, এটারে কাম লাগলে কুচু কুচু করে লাও, গোড়া গোড়া করে লাও, দুই হাত বাংত গেলে এবারে কি দুই হাতে এটা দিছে নি। আল্লাহ মুফাসসিরিনে কেরাম এই কথা কয়, অন্য তারা গবেষণা করে বার করছে তোমরা মতো আহল লইয়া আল্লাহ চলে না। ইডা এটা দিছে এক হাতে, ইডা দিছে এক হাতে, হেইও কইছে আর এক হাতে। এই ফলাফান যে ক্রিকেট খেলে, ক্রিকেট করতে গিয়েছে বল করে, এই বল করার সময় কি একটা হাত গামছা দিয়া শরীরের লোকে বান্ধালো হয়? কথা না বুঝেন না কথা? ফলাফানে যে বল করে, যে ক্রিকেটের বল ইডা দেয় যে বলডারে লইয়া,
এটা কি একটা যেহেতু এইটা দিয়ে না এটা তো ইয়াত এবার শক্ত করে গায়ের লোকে লাগাই রাখে নাকি এমনি দৌড় দিয়ে এটা করে নি কে রে দুনাত লারে কে রে এইটাই ইটাতে এইটা হেইও কয় মাছ দরুন্নার যে এইবার দুলারা হুন্নার হেই মন খারাপ মাছে হারাকে বিগড়ে বইয়ে রিসিন দিতে না আজকে মার হাবা কর না কেন ইটা দিছে খাতে হেইয়াতে হেইও কইছে হেইয়াতে শক্তি জুগাইছে আল্লাহকে বিচার দুনিয়াতের উপরে রায় আইছে তুমি ফিটা দিছ লাডি ডাইনা দিছে কানারে ফিটা দে উন্নার যেই দুষ লাডি আগাই দে উন্নার হেই দুষ এইয়াতে ইটা দিছে এইয়াতে হেইও কইছে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত একছে না এটার কোনো অংশ আছে কইলাম শরীক আছে তাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া হেইয়া তোরে জোর দিছে এর লেগে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি যদিও হয়তো দুই হাতের কথা কইছে মুফাসসিরিনে কেরাম কয় দুনিয়ার মানুষ শুনো যদিও কইছে দুই হাত আবুল আহাবের ধ্বংস হইব 6 হাত কয় হাত কইছে কয় হাত কথা কয় না কইছে কয় হাত মুফাসসিরিনে কেরাম তার ধ্বংস হইব 6 হাত কয় 6 হাত কি আমি নাম দি কয়াম আপনারা 1-2 গন্ডা যাইবেন ডাইনাত জোরে কয় না ডাইনাত জোরে কয় না ডাইনাত বামাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ 6 আবার কই হ্যাঁ ফাঁস লাগাই লিছে আপনারা ফাঁসের জায়গা 6 কইয়া লিছে আপনারা হাত কোন লাগবে না খালি 1-2 দেবে ডাইনাত জোরে ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ আল্লাহ আবুল আহাব রে বেঙ্গুলের বাসা তিডা দিয়া লাইছত রে যেই নবীর আমি পাঠাইছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই নবী হইল রহমতের নবী এই নবীর তুই ফাত্তর দে এইটা দিয়া লাইছত কোন জায়গা হাত দিছত আমি আল্লাহর কলজাটা তার দিয়া লাইছত তরে সারাসারি নাই তোর লগে আপোষ নাই তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব তুই আবু লাহাবের 2 হাত আমি চূর্ণ চূর্ণ বিচূর্ণ কইরালাম কোনো কামলাক দিতাম না তোর ডাইনা তোর শেষ তোর বামা তোর শেষ তোর ফোলামাইয়া শেষ তার বউ শেষ তোর দুনিয়াও শেষ তোর আখেরাতও শেষ তোর কিচ্ছু আমি কাজে লাগতো দিতাম না তুই টের পাইবি আমি আল্লাহ কি জিনিস সুবহানাল্লাহ না তুই কোন জায়গা তার দিছ তোরে দেশ ছাড়া করাম তোরে বাড়ি ছাড়া করাম তোরে দুনিয়া ছাড়া করাম আলেম ওলামার লগে মস্কারা করো আলেম ওলামারে জেলখানায় ঢুকাও আলেম ওলামারে ফাঁসি কাস্টে ঝুলাও তোমার এই দেশে জায়গা নাই ঠিক কিনা কঠিন খেলা আল্লাহ কঠিন খেলা আল্লাহর খেলা আল্লাহর মায় দুনিয়ার মায় কথা কইেন এই করতে মরহুম লইয়া 3-4 জন বললাম আমারও মনটা করে দুম ধরা লাগতে হবে তার দুম ধরা দেখি আল্লাহর মান দুনিয়ার বা কি খেলা রে কি খেলা ইদা তো দিছ 6 জিনিস তো তোমার নাই ও একটা মানুষের যদি খেয়াল করে ডাইনা তো নাই বামা তো নাই দুনিয়াও নাই আখেরাত তো নাই ফলামাইয়া বউও নাই তার সম্পদও নাই তার আছে কি তা আরে তে তো না বড় বড় তে তো নাই তে আছে দুন্ডা তে থাহার না থাহা তো হোমা কেমনে তারে সাইজ করলো সবাই টেনশন করতেছে তারে কি দিয়া জানি ধরে রে তারে ধরছে তার বউরে দিয়া আগুন লাগাইতাম তোর ঘরে দিয়া এখন বউটা ছিল সাংঘাতিক বেয়াদব খারাপ এই বেডিটায় নবীর রাস্তার মিত্রে কারা বিছাই রাখতো এই বেডিটারে ফইলা আল্লাহ ফাঁসি কাস্টে নাউজুবিল্লাহ কয় না রে লম্বা ঘটনা এটা বলা আমার উদ্দেশ্য না বেডি ফইলা ফাঁসি খাইয়া মারা এটা কি কইলে তা ঘটনা তো বাইরে গেছে কথা তো অনেক মনে পড়ে গেছে কি তো কথা কইলে তা মার হাবা না রে আবুল আহাবের যে বউটা এটা ছিল ডেঞ্জারাস খারাপ অনেক অসভ্য মহিলা আসেনি রম অসভ্য মহিলা
সাংঘাতিক খারাপ বেডি। বেডিয়ে নবীর এই রাস্তার ভিতরে, নবী যে হাঁটতো রাস্তা দিয়া, এই রাস্তার ভিতরে আপনার কাটা বিছাই রাখতো। কাটা বিছাইয়া কেমন বিষ বেডির দেহে, বেডিয়ে কাটা বিছাইয়া তো ঘুমাইলাওনের কথা না, এবারে কাটা বিছাইয়া আবার জানালা দিয়া চাইয়া খায়। তো নবী যখন আইটা যায়, কাটাটা যখন খাওয়া ফুরে, নবী যখন উফ, তখন বেটি খিলখিল করে আইস দেয়। নবীজি কয় রে কাটাটা যেমন তেমন রে, শাশির আইসটা কলজাত দিয়া লাগে রে। এবিডি এমনি কাটা বিছাইয়া আমার আইসা আইসি করে। নবীজি খুব কষ্ট হয়তো এই বেডিরা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের বউ আরবি বুঝতো নি, এবারে কি বাংলাদেশের মানুষ? এবারে আরবি বুঝতো, আরবিটা হুন্যাসের এবারে সবটা সেট গিয়া পড়ছে নবীজির উপরে। আহারে বাচ্চাগুলো এখানে কে কথা বলে ভাই? তোমরা কি করতেছ আমি কিছু বুঝলাম না তো বাবা। আবু লাহাবের স্ত্রী এবারে জঘন্য খারাপ মহিলা, এবারে যখন শুনছে আল্লাহ এই আয়াত নাজিল করছে, আল্লাহরে তো আর বিচাইরা পায় না, সব সেট দিয়া পড়ছে নবীজির উপরে। মোহাম্মদের আল্লাহ আমার তাইনের ব্যাপারে এতটা কথা কন, দুই রাত দিলে সুইরা লাইব, আমরা কি হাত নাইনি? নাউজিবিল্লাহ কোন না কেন? কত বড় বেয়াদব দেখেন। মোহাম্মদের খোদায় আমার তাইনের দুই রাত দিলে সুইরা, আমরা রাত না? আমরা কি বইয়ে থাম মনে করছো? এটা কি আদব না বেয়াদবি? আল্লাহর লগে ফাট্টাফাট্টি। ওই যে ফলাফাইনে কইছে যে তোরে দেখবি পড়া ফাড়চ্ছা কয়দিন ধরে তোরে ফিরতে আছে, লাঠি দেন দেখবি, আমরা ফাও না। সাড়ে রেতে কইয়া বইছে কি আমরা কি ফাও নাইনি? তো কথায় সাড়ে কইছে তোরে লাঠি দেন, দেখো আমরা ফাও নাই, ফাও দিয়ে দিতে করবি, দৌড় দিয়ে না। কি তো আপনি কি টেনশন পাচ্ছেন, ঝামেলা আছে, কিটা করতেছেন আপনি? আমি বইয়া কারবার ভিতরে কি আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, আবু লাহাবের বউয়ে এবার দাও লইয়া নবীজিরে বিচারতে আছে যে মোহাম্মদের খোদায় এত বড় কথা কইল, মোহাম্মদের আল্লাহরে দ্বার পাইতাম না, মোহাম্মদরে পাইলে সারে রাস্তা দিয়ে আডে আর বিচারে কইতা পারবানি মোহাম্মদ কো? মানুষ কয় না দেখছি না। এই আটতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে এক লগে আটতে আছে। আবু বকর সিদ্দিক দেখা লাইছে ওই আবু লাহাবের স্ত্রী আইতে আছে। নবীজির দেখা আবু বকর সিদ্দিক দেখা সেরা কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আবু লাহাবের বউ দোলা দাও লই আইতে আছে, এ বিরুদ্ধ নমুনা খারাপ। নবীজি মুস্কে হাসি দিয়া আবু বকর রে দেখবি আমরা সামনে আইব, তোরে দেখবো আমারে দেখবে না। খেলাকা তোরে দেখবো কিন্তু আমার দেখবো, আমি যারা এখান দেখবি দেখতাম। আবু লাহাবের বউ সামনে আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে জিগায়, ও তোমার লগেরটা কু? ও লগেরটাকে রাখো। এবার যে নবী হইছে, এবার আর কথা যে আমরা জামাই নামে যে নানান কথা কয়, এবারও কুয়ে বেড়ায়। নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক কয় দেখে না রে, সুবহানাল্লাহ কয় না রে। এ আবু লাহাবের সারাদিন নবীজির বিচাইরা না পাইয়া জিদ লইয়া এবিডি একটা দাও লইয়া এবিডি গেছে জঙ্গলের ভিতরে। আগের থেকে তো কাটা কাটটা অভ্যাস, এতদিন লাগে তো কাছের টিকিট চালাইছে। আর যক করে গভীরে গেছে, জিদ বেশি দরজা আয়াত নাজিল হইছে, ভিতরে গিয়া ফাঁকনা ফাঁকনা সোজা সোজা লম্বা লম্বা মন কাড়া সব দিক কাটটা ফজা বানছে। এই ফজা লইয়া বান্ধনের বালা বানছে, কিন্তু আর মাথায় তুলতে পারে না। ফজা বান্ধা বেশি হয়ে গেছে, জিদ্দের ঠেলায় যে কাটছে বেশি। আচ্ছা ও এখনো কোনো ব্যাহতেরা মানুষ না, আমরা সবাই বুদ্ধিমান মানুষ। আপনি যখন দেখছেন যে এই 20 কেজি মনে করেন 50 কেজি মাল কিনা লাইছেন, চাউল কিনা লাইছেন 50 কেজি বস্তা, আপনি এখন তুলতেন পারেন, ওরা আপনি মাথা তুলতেন না, কিতা করলেন হইলে আপনি গিয়ে দোকানদারি করলেন, ভাই 800 বস্তা নাই, 25 কেজি 40 কেজির বস্তা আসেনি। তা আছে তো ভাই, আমি যে বুড়া মানুষ এটা নিতে পারতাম না, এটা রাখিয়া 40 কেজির ফজা দাও, আমরা হইলে 25 কেজির একটা চাউলের বস্তা দাও। আমরা হইলে এটা কইলাম নিও, কইতো না তো, কইতো না তো। এবারই তো কমাইতো না, এবারই তো কাটা দিয়ে একটা যে ডুক করে কি দেখা যায় করে এই চিন্তা করে এবারই না কমাইয়া ফজাটা পান দেয়া দিছে হরখা গিট্টু। কি গিট্টু?
হরকা গিট্টু চিনেন নি পয়লা যে এমনি দিয়া সেটা পরে যে উল্টাইয়া হাইডা আর কি পান দিলে যে খুললা যে গিয়া হেডা এই হরকা গিট্টু দিয়া এবিডি যখন ফোজা মাথাত লইতে গেছে ফোজা আর মাথাত লইতে পারে না। এবার সবাই খেয়াল করেন এবার করছে গীতা এই দুনুটা বোতল দেখতেছে সবাই এই দেখেননি দুনুটা সকলে দেখে। আচ্ছা এবিডি করছে গীতা কেডাই বোধহয় বুদ্ধি দিছে ওই যদি পোষা একটা ফাত্তরের উপরে যদি ফোজাটা তুলতে পারো মাথাটা নোয়াইয়া বইরান দিয়া মাথাত লইতে পারলে ফাত্তরটা ধরে খেরুই আইটা বাইতে পারবা এটা এত কঠিন কিচ্ছু না। বেরিয়ে বুদ্ধি পাইয়া এই ফাত্তরটার মধ্যে ফোজাটা তুলছে পিছিয়ে দিয়ে একটা ফাত্তর মাইদের সিফাটা বেরিয়ে রেখে দিছে জায়গাটা ধরতেন পারছেন হলে সামনেরটা কিতা পিছিয়ে আরেকটা মাইদের সিফাটাত কাটা এই বেরিটা ফোজাটা কখনো সামনের ফাত্তরটার উপরে সামনের ফাত্তরটার উপরে ফোজাটা রাখিয়া মাইদের সিফাটাতে বেরিয়ে খেরুইয়া মাথাটা নোয়াইয়া যখন গৈরান দিছে মনে করছে মাথাটা লইতাম পারলে আল্লাহ আল্লাহ করে খেরুইয়া বাঁচতে গেলাম এর ভিতরে দিয়া যখন এবিডি গৈরান দিছে ফেরেস্তায় কি গুথাটা বেশি জুড়ে দিয়া লাইছে নাকি কি হইব এই গৈরানের লগে মাথা ফাড়ুইয়া এবিডি তো মাইদের সিফারাত মাথাটা ফাড়ুইয়া ফিসের ফাত্তরটা ফাড়ুইয়া সোজাটা গেছে গা ফিসে দিয়া মাথার ফিসে দিয়া ফাত্তরের ফিসে দিয়া যাওয়ানোর সময় হরখাটা বোধ হয় ফেরেস্তায় ধরে রাখছে হরখার গল এই গুলটা গিয়া গলাত লাগছে সামনের ফাওয়ার এই ফাত্তরটা ফাও আটকাই গেছে গা ফিসের ফাত্তরটা কোমরটা আটকাই গেছে গা সোজাটা গেছে গা ফিসের ভাই হরখার গুলটা গলার ভিতরে দুইটা খেখড়ানি দিয়া তাই তাই খেলা কি আল্লাহ এটা আচ্ছা তখন যদি কোনো সাহাবা আবুল আহাবের বউরে মারতো বাইরে কোনো খারাপ থাকতো ভালো নয় সংখ্যা তো আমরা কম না হুজুরটি এই কাম করছে বেড়ে কখনো কখনো ইমাম সমাজের সঙ্গে বেড়ে এই হুজুর বিচাইরা বার করে সেটা ফিটা লাইল আল্লাহ কয় না হুজুরের কাম লাগাইতাম না তো তোমরা দিয়ে তোমরা সার্চ করে লাইম সুবহানাল্লাহ কয় না সামনের ফাত্তরটার ভিতরে ফোজাটা এবিডি যখন গৈরাম দিছে ফিসের ফাত্তরের ফিসে দিয়া গিয়া পড়ছে হরখার গুলডা গলার ভিতরে ফাঁসি হইয়া আটকাই গেছে রে বেডিরায় তো উল্টাইও পড়ে না ফিসের ফাত্তরটার লাগিয়া সামনের ফাত্তরও ফাও লাগিয়া রয়েছে ফিসের ফাত্তরও কমর আর ফোজাটা গলার ঝুল্লা রয়েছে দুই তিনটা খেখড়ানি দিয়া তাই নাই সন্ধ্যা হইয়া গেছে হগলে বাইত গেছে আবুল আহাবে ঘরে গিয়া দেখে ওয়াইফ নাই কি ওয়াইফে ঘর নাই বাত্তি জ্বালুন না নাই ঘটনা কি তারে এবারায় বাড়ুইছে কর্মচারীরা খবর দিছে টেহাওয়ালা মানুষ এবারায় কয় ভাই বিচাইরা বার করতনার ভাবিয়ে খো বিচাইরা দেখছে বক্কায় নাই কই জঙ্গলের দিকে যা জঙ্গলের দিকে গিয়া দেখে সন্ধ্যা হয়ে গেছে কেডায় জানি চোখটি বড় বড় করে এমনি উল্টাই রাখছে গলার মধ্যে ফোজা লাগিয়া রয়েছে বোম্বা বাতি লইয়া গিয়া দেখে ভাবি তারা লাহাব ভাই সাহেবের বউ বাবির গলার ভিতরে রে ফোজা লাগিয়া তাই না তাই নাই আবুল আহাব একটা ডাক দেখো ভাই সাহেব বাবিরে পাওয়া গেছে কই কই পাওয়া গেছে কয় তাইনে ফোজা খাইয়া তাইনে তো খেখানি দিয়া জিব্বা বাড়ি রয়েছে চোখ উল্টাই রয়েছে তাই তো নাই আবুল আহাবে দৌড় দিয়া কাছে গিয়া কয় ফোজা টোজা কিচ্ছু না রে তাব্বাতিয়া দা খেলা জয়বা গেছে খেলা এই আল্লাহ না কয়টা জিনিস রাখতো না হ্যাঁ আরো মজার মজার কথা আছে কত কথা ফর্তা তো চাও না খালি মোবাইল টিপো বইয়া বইয়া কলামুডার সিফাত মোবাইল টিপা আমি সেদিন দেখিয়া কলার তো একটা মোবাইল নাম্বার টিপে ক্ষয় করে লেছে টিপতে টিপতে অহন আন্তাজ করে টিপে আমি কই বনেনি হুজুর আতসই নাউজুবিল্লাহ কয় না রে তাই এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় ছয়টার ভিতরে এই 5:30টা দহন রয়েছে রে স্বামী এই সন্তান আর মাইয়া মিলাইয়া না সন্তান আর বউ মিলাইয়া না 5 নাম্বার 6 নাম্বারের সম্পদ দুইটা মিলাই হয়েছে 5 নাম্বার 1 নাম্বারের রাত
2 নম্বরে বাম হাত, 3 নম্বরে দুনিয়া, 4 নম্বরে আখেরাত, 5 নম্বরে ছেলে মেয়ে বউ, 6 নম্বরে সম্পদ। তো দুইজনে 2 গ্রুপ মিললে না 5 নম্বর হয়েছে ছেলে মেয়ে আর বউ। 5.5টা তখন ইনটেক রয়েছে রে, খালি অর্ধেকটা না আর দিছে ঘরে দিয়া তো আগুন জ্বলা গেছে। রান্ধুন না নাই, চাউন না নাই, ডাক দেউন না নাই, এর ভিতরে দিয়া নবীজি গেছে গা হিজরত করে মদিনায়। সুবহানাল্লাহ না রে। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেরেরা সবাই মিল্লা মিটিংও বইছে। ও আমরার মতো সেতা বেড়াই তো মদিনা নাই। মদিনার তারা বিলে নবীর আগাইয়া নিছে, ফলাফাইনে বিলে পাহাড়ি ফুল ফাইরা জাহির ভিতরে টুকরির ভিতরে লইয়া মোহাম্মদে যে এই রাস্তা দিয়া যায়, এই রাস্তার 2 সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুলের ফাফড়ি গুলা নবীজির উপরে সিডাইয়া দিছে। তারা বিলে গান গাইছে, বালা তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতাম না। মক্কার তারা নবীরে চিনে না, ফাত্তর দেই নাই বেরিয়েতে রাস্তাত কাড়া বিছাই রাহে, ফলাফাইনে উডের দাড়ি বড়ি নমাত নবীর মাথার চাপাই দেয়। আর মদিনার ফলাফাইনে আম্মারে গিয়া আম্মা আম্মা গো, ও আম্মা জাহি আসেনি, টুকরি আসেনি। কয় কিতা করবি? কয় বাদশাহ নবী বিলে আইব গো আম্মা মদিনায়। আমি ছোট মানুষ, আমি কিতা করতাম? আমার মনটা কয় নবী আইতে গেলে ফুলের পাপড়ি ছিটাইয়া দিতাম। ছোট ছোট বাচ্চারে মিল্লা পাহাড়ের বাগানে গিয়া পাহাড়ি ফুল ছিঁড়া আইনা নবীর রাস্তার 2 পাশে দাঁড়াই রইছে। ফলাফাইনে গান গাইতে আছে, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। এই খবর চইলা গেছে মক্কায়। তোমরা গিয়া নবীরে মাইরা লাইতা চাও, হ্যাঁ সুইটটা ফলাফাইন বেড়ে ফুল দেয়, বেরিয়েতে বেড়াইতে শিখায়। নবী যাইতে আছে, রাস্তা দিয়া যাইব কুন্ডা দিয়া, আমরা কুদ্দুর বেড়ার ফাঁক দিয়া চাইতাম, জানালাটা খুললা নবীজির একটা নজর দেখতাম। কই দিয়া যাইব কইতাম পারতাম না, নবী কেউর কাছে কইছে না। সব রাস্তার 2 পাশে বাড়িঘর যারা বেরিয়েতে সুখী দিয়া চাইয়া রইছে, নবীর একটা নজর দেখা। সুবহানাল্লাহ কয় না রে। আবার মক্কার মদিনার মুসলমান যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন কইরেন না, মার কুলের ভিতরে বাচ্চারা যেমনি নিরাপদ থাকে, আপনি নবী মদিনার মানুষের কাছে তেমন নিরাপদ। নবীজি গোয়েন্দা ফাড়াইছে মক্কায়। আইয়া যে ফললাম তারার সেট কমছে না বাড়ছে খবর লইয়া। গোয়েন্দারা দেখে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। মক্কার তারা সাংঘাতিক সেতা, তারা মিটিং করতে আছে। কয় কি মিটিং? কয় তারা বিলে মদিনায় আক্রমণ করব। আপনি যাইয়া পড়ছেন মদিনার তারা সেথা, মক্কার তারা শিক্ষিত ধনী, তারা প্রশিক্ষিত যুদ্ধবাজ, আর মদিনার একটু সহজ সরল গরিব। সুতরাং এখানে বিলে আক্রমণ করব। আবু জেহেলে জ্বালাবই ভাষণ দিছে, কয় শিওর সারণের আগে আমরা টান দিয়া উফরাইলাম যেন মদিনায় ইসলাম শিখর গাড়তে না পারে। নাউজুবিল্লাহ কয় না। সবাই রেডিও, নাম লেখাও। এখন নাম লেখাইতে লেখছে 998 জন। কয়জন? কথা কইল কত? 998 জন। 998 জনের নাম লেখা হয়েছে। আমরার ভিতরে যেমন সালাক ফলাফাইন আছে, হ্যাঁ সালাক ফলাফাইন আছে। এক থেকে রিয়া কয় ভাই সাহেব নাম কার কার লেখছেন? দেখে যে সবার নাম আছে 998 ভিতরে। আবু জেহেলের নাম নাই, আবু লাহাবের নাম নাই। সর্দার তো আমরা তারা দেখেন না আগুয়ে দিয়া পিছে দিয়া বইয়া খাই, পিঠা খাইয়া আইও আমি তো আসছি এখানে। তাইনারা তো সালাক কম না। ওখানের যে নেতারা
কর্মীরা লাগাই দিয়ে দেখবেন নেতা গরমটা থাকে নিজের ফুতেরে এবার অন্য বেডির ফুতাইত্রে মিছিলও লাগাই দিয়া নিজের ফুতেরে নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা পড়ায় ঠিক কিনা আর আমরা দেহতাইরা ফলাফেনের দল দাদা তোর মায় তোরে কেমনে বড় করছে তুই কি টের পাইবি সুইটটা থাকলে তোর বাপ মারা গেছে তোর মা মানুষের ঘরে কাম কইরা কইরা রে মানুষের ঘরে কাম কইরা কইরা তোরে স্কুলে পাস করাইছে কলেজে ভর্তি করাইছে তুই এখন ইউনিভার্সিটিতে ভর্তি হইছ আরেকবার এমপি হইব না হইলে আরেকবার মন্ত্রী হইব তুই গেছত মিছিল করতি দুই পক্ষে ফিটাফিটি লাগিয়া তুই নাই তোর মায়ে না জানে ফুতের কি দাম ঠিক কি রকম না তো হইলে আরেকটা হইব আমার ফুটে কেন মরত আমি কেন মরতাম এমপি হইলে আরেকবার হইব গম চুরি করলে আরেকবার করব এতিমখানার থেকে দুম্বার গুস্ত আইছে খাইলে আরেকবার খাইব শরীরটা ফুলফুন্ন হইব হগেন নিবেদিন লিখে বিস্কুট আইনে হেতে খাইব আমার লাভ কি ঠিক কি রকম ওটাকে কইলে তো আর বালা আর বালার দরকার কি তা ৩৬ বছর দোয়াজ করে এলিছে আর কয় বছর আর বালার দরকার নেই এত বোকা কেন আমার দেশের ছেলেমেয়েরা এত বোকা কেন তোর মা মানুষের ভাই কাম করে করে তোরে মানুষ করছে রে তোরে লেখাপড়া করাইছে তুই আরেক বেড়ার এমপি বানাইতে গিয়ে জীবন দিয়া ইয়া করছ তোর মার কুলজাটারে খালি করে তুই কি বুঝলি আবুল আহাবের জমানায় এরকম চালাক মানুষ আছে কাফেরের জমানায় দেখছে যে ৯৯৮ জনের নাম লেখছে ২ নেতার নাম নাই একটা খেলিয়া কয় বাইসা কয় কিতা আপনার নাম কো আবু জাহেল লেখ রে লেখ আমারটাও লেখ আবুল আহাবের নাম কো আবুল আহাবের নাম কো লেখ রে আমারটাও নাম লেখা হয়েছে এখন হয়েছে ১০০০ কত হয়েছে কত হয়েছে আবুল আহাব তো সালা আর তার তো নাইয়াটা শিখতে আছে তাব্বাতিয়া তার তো খবর আছে এর তো খালি নাইয়া শিখবে এর লেগে বাস্তব চাইছে নামটা না দিয়া মোহাম্মদের খোদায় যেই জায়গাতে আমরা ঘরের তাইলে রে ওই জঙ্গলের ভিতরে গিয়া পচা গলাত লাগাই দিয়া মাইরা লাইতে পারে যুদ্ধের ময়দানে গেলে একটা ফিটার লোকে তো হইলে আমি না তার তো নাইয়া শিখে তাই তো নাম লেহাইতে চায় না নাম টাম লেহাইছে পরে যুদ্ধ টুদ্ধ কেমনে যাইব কিতা করবো সব ঠিক এমন টাইম আবুল হাতে খেলিয়া কয় কথা আছে কয় কি কথা কয় কেউ যদি শৈলবেলা না থাকে কেউ যদি শৈলবেলা কে তো লাইন করতে আছে না যাও কয় কেউ যদি নামতে লাগলা হবো না ১০০০ মানুষের শৈল কি এক লোকে ভালো থাকবো নি কেউ যদি শৈলবেলা না থাকে কিতা করেন সকলে মিললা কয় ভাই সাহেব আপনি মুরব্বী মানুষ কথাটা যখন আপনি তুলছেন রায়টা আপনি দেন কেউ শৈলবেলা না থাকলে কিটা করেন আবুল আহাবে কয় কেউ যদি শৈলবেলা না থাকে তাহলে তে বদলি লোক দিব তে না যাইতে পারলে তার বদলি লোক দিব আবুল আহা সকলে কয় হ্যাঁ এটা ফাঁস আমরা এটার লগে একমত আবুল আহাবে কয় আল্লাহ আমি আর গেলাম কু আমারও তো শৈলবেলা থাকতে না যেদিন যুদ্ধের ময়দানও যাইব সকলে রেডি হইয়া বইয়া রয়েছে আবু জাহেল বেড়াই আইছে আবুল আহাবের খবর নেই কতক্ষণ পরে আবুল আহাবে শরীরের নমুনা খারাপ রে যাইতাম পারতাম তাই তো জানে তাপবাতিয়াটা তাই তো জানে তাপবাতিয়াটা তো তারে বিচারে এবার তে গিয়া ক আমার তো শরীরটা বেশি খারাপ তাফসিরে আসছে সকলে জিগার দিয়া কইছে তাহলে আপনি না যাইতেন ফলে লোক দেন আপনি করছেন গেছে এক তার ভাই আবুল আহাবে ছিল সুদের ব্যবসায়ী গিয়াসের আরেক তারে ধরছে কয় টেহা দে সুদে যে টেহা নিছে আরেকতে তারে আটকা গিয়া কয় টেহা দে ভাই আমি তো কিস্তি চালাই যাইতে আছি আমরা আসল টেহা চাইলে আটকা দেন কেমনে কয় না দিতে দিলে যুদ্ধ যাবি হয় টেহা দিবি হর না হইলে যুদ্ধ যাইবি অনহাত কি করবো বিপদে পড়া কই কি হরাম যুদ্ধতে যাইম টেহা দিতাম পারতাম না ডানাত দইরা তারে লইয়া গেছে বদলি বদলি লই আইছি বদলি একজন এরপরে তারে পাঠাইছে খেলা তো আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না যুদ্ধের ময়দানে আবু জাহেল মারা গেছে আবুল আহাবে খবর পাইছে আবুল আহাবে মনে মনে আরে আমার রে জাহেল ভাইসাবের জায়গাটা নিয়ে খাইলাম খুব আল্লাহ বাঁচাইছে তাপবাতিয়াতে এই পর্যন্ত বাচ্চা রয়েছি আল্লাহ কয় না আমি আল্লাহ কি জিনিস তুমি তো জানো না ধরে 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 না ধরলে আল্লাহ
তোমার ব্যাপারে ফায়সালা হয়ে গেছে, তুমি নাই, তুমি থাকবা কেমন? যত কায়দা করো, তুমি তো ঘরের ভিতরে নাইকুল ফুইটা মারা যাবে, তুমি আসার খাইয়া ফুইটা মারা, ঘুমের ভিতরে বৈরাম দিয়া ফুইটা মারা যাইবা। তুমি শীতের ভিতরে লাভ সইটা রয়েছে, কইতে পারতা না বাইমা ধরে গেছে গা তোমার। তুমি কেমনে আল্লাহ বাড়বো, ডুব দিছ পানির ভিতরে আর বাইতা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে আব্বা। এবার আবুল আহাবের যুদ্ধের ময়দান থেকে হগলে ওখানে মক্কায় আইসেও না, এর ভিতরে খবর হইছে আবুল আহাবের কুষ্ঠ রোগ হইছে। কুষ্ঠ রোগ কি রোগ? এটি কথাই দিয়ে তো বাইরে হইলে তোমরা গিয়ে একজনে ডাক দিতে পারো না? আমি কি ওয়াজের পরীক্ষা দিতে পাইছি জানো? হ্যাঁ, এটা কি সামনে দিয়ে আপনারা কতক্ষণ ধরে দাঁড়াই রয়েছেন, দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন? এটা কোনো মাহফিল? এটা কি ভাই? এখন একটা মাহফিল চলতেছে, আপনার ৬০ জন মিললে মিটিং করতে আসেন। এখন মন দিয়ে শুনে, বাচ্চা কাচ্চা হাতে একবার আইয়া হাতে একবার আইয়া ফিসে দিয়ে কি কারবার কি? একটু মন দিয়ে কথা বলতে দেন আমারে। সাইডুকুল দেন না, লাড়াত লাগলে মেশে কথা কয় কেমনে? আমিন কন, জোরে কন, আরো জোরে। আবুল আহাব ডরে যুদ্ধের ময়দানও গেছে না, কিন্তু আল্লাহ কয় তোমার আমি গরদও ছাড়তাম না। কুষ্ঠ রোগ হয়েছে আবুল আহাবের, এমন রূপ। এই কুষ্ঠ রোগ ছিল আগে সাংঘাতিক রূপ। আমরার ভিতরে যে ২১ সালে করোনা আইছিল, যার করোনা হয় তার আলগা করে দেয়, বইও যায় না, জিফুতেও যায় না, ডাক্তারও যায় না। তৎকালীন জমানায় কুষ্ঠ রোগটা ছিল এমন। আবুল আহাবের কুষ্ঠ রোগ ধরা পড়ছে রে আব্বা। এখন আবুল আহাবের কাছে বৌদ্ধ নাই, জিফুতে যায় না, এলাকাবাসীও যায় না। এবার আর শরীর ফোসা শুরু হয়েছে। মানুষের ফোসা দুর্গন্ধ কিন্তু সাংঘাতিক। এবার আর ফোসা গন্ধে আশেপাশের বাড়ি ঘরে মানুষ তখন যায় না। সকলে মিল্লাইয়া কইছে জিফুতের ধরছে আবুল আহাবের, তোমার আব্বারে আলগাত নিয়ে হালাই দিয়াইও, এই ফসা গন্ধে আমরা টিকতাম পারি না। ওই যে আল্লাহর খেলা রে, এগুলো দিয়া কুষ্ঠরোগ জিফুতে কাছে যায় না। আবুল আহাবরে নিয়ে রাখাইছে জঙ্গলের ভিতরে, জেতা বেড়া লগে দিয়া জিও নাই, ফুতো নাই, এলাকার মানুষও যায় না, খানাও নাই। ওই যে আমরা দেশের যে বেকারি বানায়, বেকারির ভিতরে দেখবেন আগুন, এর লাগিয়ে এরকম বড় বইটা আছে, দিয়া সেটা ট্রেনা ঠেলা দিয়া ভিতরে দেয়, আবার দেখবেন টান দিয়ে আনে। এ আবুল আহাবের ঘরও খানা দেওয়ানের লাগিয়া বাঁশের মাথার ভিতরে এরকম একটা তক্তা বান্ধা, এটার ভিতরে খানা দিত ঘর দূরেতে, আবার খাইয়া সারলে হেবাড়ায়, এই রাখলে আবার খালি আনতো, আবার দিত। একদিন দিছে দেখে খানার প্লেট আর খায় না, বুঝা লাইছে আবুল আহাবে আর দুনিয়াতে নাই। খেলাকা খেলাকা কি আল্লাহ? এটা তুমি কই আদ দিছ? তুমি কই আদ দিছ? নবীর গায়ের ভিতরে তুমি আদ দিয়া লাইছো, বিল মারছ, গালি দিছ নবীরে, তোমাদের রাখতো না তো আল্লাহ আস্থা। আর এই উলামায়ে কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। তুমি আলেম হইতে পারো নাই, কিন্তু আলেমরা টিটকারি মারবা, মস্কারা করবা, মনে রাখবা তার বিনিময় দুনিয়াতেই পাবা। ঠিক কি রকম? খুব সাবধান, মনটা যা ধরে তা কইয়েন, সামনে যা পান তা খাইয়েন না। ইসলামটা বড় সাংঘাতিক জিনিস, মানেন না, এটা এক বালা। টিটকারি মারণ আরেক জ্বালা, আরেক জ্বালা। বুঝতেন না, এটা বুঝবেন যখন কবরে যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তোমরারে কয়েকটা জিনিস পাইব, কয় 5টা জিনিস তোমরারে ঘেরাও দিয়া ধইরা লাইব। কয় কি কি? খুব খেয়াল করে শুনেন। 1 নম্বরে তোমাদের দেশের ভিতরে একটা আগুনের বাতাস হইব, 2 নম্বরে তোমাদের ভূমিকম্প হইব, 3 নম্বরে তোমাদের ভূমি লইয়া আটকা ডাইবা ফিরে যাইব গা, 4 নম্বরে শরীরের বিকৃতি হইয়া যাইব, হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, এরকম দেই রইয়া কোনায় চইয়া থেকে রই থাকবো। তো সোজা মানুষের মতো থাকতো না, দেখতে মানুষের মতো, দেখবার শরীরটা বান্দরের মতো, হিয়ালের মতো, কুত্তার মতো, এরকম বিকৃতি হয়ে যাবে। 5 নম্বরে পাথরের বৃষ্টি হবে। এই 5টা তোমরা ফ্রাই
1,500 বছর আগে নবী কইছে পাড়াইব শুরু হয়েছে। এত বছর ভূমিকম্প হয়েছে, কোনোদিন বাংলাদেশে ভূমিকম্পে কোনো মানুষ মারা গেছে না। দৌড় দিয়া বাড়িতে লইয়া মরছে, ফাল দিয়া বইরা মরছে, কিন্তু ভূমিকম্পের কারণে মানুষ জাগাত মারা যায় নাই। কিন্তু এই বাংলাদেশে এই বছর 10 জন নাই, ঠিক কিনা কম? খালি যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো তাহলে মনে করেন পুরান ঢাকাটা তামা তামা হইয়া গেল, কই খেরার বিল্ডিং দিয়ে হুইতালাই, ঠিক নি রে? কত হাজার মানুষ যে মারা গেল। এবং বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে, ভূতত্ত্ববিদ যারা তারা আশঙ্কা করতেছে যে কোনো সময় আর চাইতে বড় মাত্রার একটা ভূমিকম্প হবে, আর এই ভূমিকম্পের কারণে বাংলাদেশে লক্ষাধিক লোকের উপরে মারা, লক্ষের উপরে লোক মরে যাবে। এটা পয়সা আন্তাজানা করছে, লাখের জায়গায় যদি কোটি মরে আমরা চিন্তা করা কেউ কিছু করতাম ভাড়া এডি ওইব। আচ্ছা আপনাদের একবারও কইলেন না হুজুর এডি ওইতো কিরে? এই যে 6টার 5টার কথা কইলাম যে এডি ওইব, তো আপনাদের আমার একবারও জিজ্ঞাসা না হুজুর কে রে আগুনের বৃষ্টি হইতো, কে রে আমার শরীরটা বদলাই যেত গা, কে রে ভূমিকম্প হইতো, কে রে আমরা এই কাম হইতো, কে রে আমরা অগ্নিবায়ু হইতো, কে রে আমরা ভূমিধস হইতো? একবারও একজনও জিজ্ঞাসেন না এডি ওইব যে কে রে ওইব। এইটা আবার কইছে 13টা কারণে। কয় কারণে? কথা না, কয় কারণে? যখন তোমরা 13টা কাম করবা তখন আল্লাহ তোমরা 5টা কাম করব। তোমরা করবা 13টা, আল্লাহ করব 5টা। 1 নম্বরে আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা। যেই দিন আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা, সরকারি মাল যেই দিন তুমি নিজের মাল মনে করবা, করে নাকি করে না? এবারাই দলটা করে, এবারাই সরকারি গম খাইয়া বইয়া থাকে। আমরা এলাকার ভিতরে এমপি সাহেব সারাটা জীবন দলটা করলাম, কি দিলেন? এবারাই কর্তৃক ব্রিজ আনছেন, কয় তোমার একটা ব্রিজ দিয়ে দিলাম, এটা কইরা খাইবা। এক এক এলাকায় এক এক রকম। এই কারবার গেছে নি রে, তুই বেশি আসবেন না, তুই পারে স্কুলটা কইরা খাইবি। তো হ্যাঁ কোনো মতে কইরা করছে, তা তো দিছে তো তারা কইরা খাওয়ানোর লেগে। তো তে তো হেমনি করছে, উদ্বোধনের আগে দুপুরে সাতটা ফুটে গেছে। ওইসে নি বানাই বানাই করতেছি না, বাংলাদেশে এরকম হয়েছে, ওইসে নি এরকম হয়েছে নি রে। ব্রিজ বানাইছে, আমি ধরাইতে বিরাইতে গরম লাগে, দেখি রাত্রেবেলা 2টার সময় ব্রিজের ডালাই দেয়। আমি যাইতে আছি গাড়ি লইয়া, দেখি নিচে কথা, আমি মনে করি সুট টুন নাকি কইসি পরে দেখি অনেকে বাড়িয়েছে। কই কিতা? হুজুর আমি কন্ট্রাক্টর সাবে না, আমি এত রাইতে হেন কিতা করেন? কই ব্রিজ ডালাই দিতে আসি। আমি এত রাইতে কি রে? একটু ঝামেলা আছে। আমি কই নিশ্চয়ই আপনি রোডের মধ্যে পাশ দিতে আছে। কারবারটা কি তাম্পা? আপনি কইরা খাইবেন কি রডের মধ্যে বাঁশ দিয়ে দেন? উদ্বোধনের আগে যে ব্রিজটা লইয়া বললো, এই জায়গাটার মধ্যে বড় গোয়ালি একটা ব্রিজ আইসে মনে করা, এটা তো 15 দিন পরে পরে ব্রিজ যাইতো না। একটা ব্রিজে গেছে 50 বছরের লাগিয়া, গ্যারান্টি হলে 100 বছর ব্রিজটা থাকবো। তুমি যে রডের মধ্যে বাঁশ দিলা, উদ্বোধনের আগে যে লইয়া বললো, এই ফাড়ার তারা হন যে এই ফাড়া যাইতো পারে না, কিতা করো? কারবারটা কিতা? আল্লাহকে আমার সাথ তুলিস না রে তোরা, আমার সাথ তুলিস না। সুজা বেড়ায় সেতলে কইলাম তামা তামা করালাম, বেহতাইরা বেড়ায় দেখবেন সেতলে খারাপ, সাংঘাতিক খারাপ। আল্লাহর কলজাটা থুদা মায়ার মায়া। তিনি রাহমান, তিনি রাহিম, তিনি রাগ হইতো চায় না রে। আমার বান্দায় তো গোনা করবই, আল্লাহ কইয়া ডাক দিলে তো আমি তো মাফ করে দেব। তোরা কি শুরু করছ? অসভ্যের দল, সরকারি টেহা দি নিজের টেহা বানাইলাইছ। তোরা দি কেউ স্কুল কইরা খাস, কেউ দি ব্রিজ কইরা খাস, কেউ রাস্তা কইরা খাস। হেতারি দিছে রাস্তা করত, তে রাস্তায় টেহা খরচ করতো চায় না। মনে হয় যেন তার এমপি হিসাবে দিছে, সবরা টেহা তুই খাইয়ালা। কোনো মতে একটা ফোসা দিয়া ফিজ দোনার জায়গাত ফোরা মোবিল দিয়া রে রাস্তা কইরা গেছে রে। জোতার তলে লইয়া মাইসে আইটা যায়, ফিজ দোনা তার বড় জায়গায় রাস্তা তার নাই, ঠিক কিনা?
এই কামটি যখন তোমরা করবা, সরকারি মালকে যখন নিজের মাল মনে করবা, তোমরা 5টা জিনিস আইয়া ধরবো। কয়টা না? রেডিও না, দাউদকান্দির তারা রেডিও না। পশ্চিম ফেলতে যদি যায়, আমরা কদিন পরে ফাইবো, তোমরা আগে ফাইবো। আর ফুবেরতে যদি আইয়া আমরা ডলা দিয়ে আইয়া তোমরা লইয়া পড়বো রে। ফুবেরতে আইয়া না পশ্চিমেরতে আইয়া কি আমার তো নাইয়াটা সিফা দিয়া রয়েছে রে। আমি তো গ্রামের মানুষ, গ্রামত হাই ডরটা কদর কম। আমরা তো ঢাকার মতো বড় বড় বিল্ডিং নেই, আল্লাহ বাঁচাইছে রে। সিফাত করে মরণ লাগবো কম, কিন্তু আমরা যারা গ্রামত হাই তারা নইলে মাটির ঘর লইয়া তো পুড়িয়া পড়ে গেলাম। কিন্তু যারা 100 তলা বিল্ডিং কোথায় পড়বা কখন, 50 তলা বিল্ডিং যারা কই যাইবা? আল্লাহ কয়টা ধ্বংস দিব? কয় কারণে? 13 কারণে 5টা ধ্বংস দিয়ে আগে হুন্না লাইছি, এখন খালি কারণ দিয়ে হুন্না বদলাইলাম। ওই যে কইছিলাম আমরার হুজুরে, রুহুল আমিন হুজুরে জান্নাতের ওয়াজ করছে, আমি আজ যা জাহান্নামটারে তোমরা চিনাই দিয়া যায়। 2 নম্বর, জাকাতকে তারা জরিফানা মনে করব। জাকাতরে মনে করব জরিফানা। আমরা মানুষে বাংলাদেশে যত মানুষের জাকাত ফরজ হয়েছে, এত্রে মানুষে যদি জাকাত দিত রে, বাংলাদেশে 10 বছরের ব্যবধানে জাকাত খাওয়ার লোক পাওয়া যাইত না। ঠিক কিনা? ওমরের জমানায় কত একটা মনে পড়ছে, এটা কইলে তা ওমরের জমানায় যখন গেছে সব জাকাত দাও, তো সবাই জাকাতের থেকে আলগা করছে, ওইটা সেটা কারি দিব আটতে আছে। একবার 2-3 দিন এমনি আসছে, জাকাত খাওয়াই না, পায় না, আটতে 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 হা হা হা। এই কেন এটা ইয়া নাম না সিফাতে ওষুধ পিতি তার ফাউ ধরে উঠছে, কইছি এত মোটা হচ্ছে আরো সিহন থাক, তখন তো ফাউ ধরবো, তো শরীর বার বানাই দিচ্ছে, তো ফোরটা বার হয়ে গেছে যে বেশি। বসো এসে এদিকে বসো, আমিন বলো, জোরে বলো। আব্বা মন দিয়া শুনো, সিহন সিহন কথা রে, এই সিহন কথা পাওয়া বড় মুশকিল রে। জাকাতরে আমরা তারা সোজা মনে করে, জরিফানা মনে করে। উমরের জমানায় কথা মনে আছে নিও, কার জমানা না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর যখন আইন করছে জাকাত ফরজ, আবু বকর আমরা জানি কি নরম বেড়া না, সকল তো নরম সাহাবা হইল আবু বকর। এবার জমানায় নবীর ইন্তেকালের পরে একতারা কইছে জাকাত দিতাম না। আবু বকর সিদ্দিক লাডি ঠিক কর, তোর বাড়ি লাডি কর, কুবাইলাম নাড়ায় 300 দাম। আরে নবী বিদায় হইছে, আমি আবু বকর কি মরছিনি রে, তোরা জাকাত দিতি না বেড়াও দো। ওমরে গিয়া কয় নবী মাত্র ইন্তেকাল করছে, আপনি তো চাইতেন না, একটু ধৈর্য ধরেন। আবু বকর সিদ্দিক উমরের দিকে চাইয়া শক্তি বড় করে কয়, উমর সেতের কি দেখছো? আগে যারা উট দিত জাকাত, এই উটের জাকাত যদি দড়িটাও না দেয়, আমি আবু বকর তাদেরকে ছাড়ব না। ইসলাম কি দেয়? কি ইসলাম? আপোষ নাই, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। অনেক হুজুররা দেখবেন ওয়াজ করি, আগের দিনও করতো, ওখানের ফলাফল আলেমন আমার সচেতন হয়ে গেছে কত, ওখানে আর এই কথা কয় না। অনেক হুজুর আগে কইতো জান বাঁচান ফরজ, সম্পূর্ণ ফালতু কথা। জান বাঁচান কি ফরজ? এটা কুফুরি কথা। জান বাঁচাইবেন কেমন? জান কি আপনি কি ইচ্ছা করলে এটা বাঁচাইতেন পারবে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচানো ফরজ, আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ। ঠিক কিনা কম? উমরের জমানায় কথা মনে আছে নিও, উমরের জমানায় গভীর মনোযোগ, বেড়া কয়েকদিন আটটা জাকাতের দাওনের জায়গা পায় না, সন্ধ্যা হইয়া গেছে, জাকাত দিব, জাকাতের ঠেহা লইও তো ফজা মনে হইতে আছে। কিতা করতাম রে, ঘুরতে 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 এক এলাকা গিয়া দেখে একটা ঘর, একবারে গরিবানা সুরত, মনে হয় যেন এই ঘরটার যারা থাকে তারা অনেক গরিব। হেবাড়ায় করছে গীতা আন্দায় রইয়া সারছে পরে, ঘরটার কান্দাত গিয়া দরজার কাছে বইয়া রইছে। যেই মাত্র আন্দায় রইছে, জাকাতের টেহাডি ইটা দিয়া ভিতরে দিয়া কয়, ভাই জাকাতের টেহা আপনার খাইয়া লাইয়ের। আর যে বেড়ায় ঘরের মালিক এবারে দৌড় দিয়া বাড়ইছে, আমার টিলইয়া যে 1 সপ্তাহ ঘুরতে আসি, তুমি দৌড় না কেন?
আমার জাকাতের টাকা হলো যে এক সপ্তাহ ধরে ঘুরতেছি দেওয়ানের জায়গা পাই না, এবার একটা নরম জায়গা পাই, এইটা দিয়ে হালে এগুলো খানা খানা ইসলাম কি তাই না? কি ইসলাম? আর আমরা এই জাকাত যখন খোঁজা মনে করে রাখছি, আমি এক মাহফিলও জিজ্ঞাসি, ও আমরা জাকাত দেননি, দেইনি গীতা, সবসময় তো দিতে আছি। সবসময় দিন জাকাত দিবেন বছরে একবার, আমরা ডেলি দিতেছি না। আমি কবে দিচ্ছেন ডেলি? একজন হগিন্নি বেটি হলে ভিক্ষা দিলাম না, হগিন্নি বেটি ভিক্ষা দিছে জাকাত, তো বুঝছে তো না জাকাত কারে পায়। 3 নম্বরে, 1 নম্বরে গনিমতের মাল, সরকারি মাল তুমি মনে করবা নিজের মাল। 2 নম্বরে তুমি মনে করবা যে আমানতের মাল তোমার লুটের মাল। 3 নম্বরে যাকাতরে তুমি জরিমানা মনে করবা। 4 নম্বরে শিক্ষা ব্যবস্থা চালু হবে কোরআন হাদিসের বাইরে। হইছে নি এই কারবা? হইছে নি এই কারবা? আমরা দেখেন কেমনে মিলে, দেখেন মনে হয় যেন নবীজি আজ্জা দাউদ কেন দিব বইয়ে কইতে আছে কথা। সুবহানাল্লাহ কইতেন না? আমি এটা পড়তে সময় কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে গেছি। মনে হয় যেন আজ্জা দাউদ কান্দি মুস্তাক ফয়েজির জায়গায়, মনে হয় যেন আমরা কেউ নাই, আমরা বইয়া ঋষি হগলে নিচে নবীজি যেন আজ্জা কইতে আছে কথা, যেন মিলিয়ে মিলিয়ে কইতে আছে। ঠিক নি রে? আমরা তারা আলুর ভর্তা বানাচ্ছি, যেমন আলুর ভর্তা বানাইবা মনে হয় আগে আমরা কাঁচা আলু খাইতাম, এই গত সরকারের আমলে ভর্তা বানানি খাওয়া শিখছি আমরা। চাদর বিছান শিহায়, সাইকেল চালান শিহায়, আলুর ভর্তা বানান শিহায়, গজব কইরা দিছে রে। ইসলাম শিক্ষা 100 নাম্বার ছিল, এটারে ফুলা 50 আনছে, এরপরে এটারে ঐচ্ছিক বানাই দিছে। আমরার ফলাফাইনে এমএ পাস কইরা লাই গোসলের ফরজ জানে না। মুসলমানের ফুতায় এমএ পাস করে বিসিএস ক্যাডার হইয়া টিউন হয়, এসিলেন্ট নয়, পুলিশ অফিসার হয়, গোসলের কয় ফরজ জানে না। কারণ কোন জায়গায় ইসলাম নাই, কইতে জানবো তার দোষটা গীতা। আল্লাহ নবী কই এরকম যেই দিন হইব, এই দিন ভূমিকম্প হইব, এই দিন বিল্ডিং কাটতেই যাইব গা, আগুনের বৃষ্টি হইব, আকাশে পাথর পড়ব বড় বড়, জমিনটা লইয়া ডাইট বাজাইবা গা, মানুষ মানুষের সুরত থাকতো না, হিয়াল কুত্তার সুরত হইব। সেই দিনের জন্য অপেক্ষা করো। আমি দেখলাম 5টার কথা কইছে, মাত্র 1টা আইছে ভূমিকম্প, আরো 4টা আইতে আছে রে আব্বা, কি উপায় হবে রে? 5 নাম্বার, পুরুষ তার স্ত্রীর অধীনে চলে যাবে, বেড়াইত বেড়াইতের কথা উঠবো আর বইব, কথাটা কই আবার নিজের বউয়ের ফেল চাইব, রাগ হয়েছে না বেজার হয়েছে, খুশি হয়েছে, আসেনি এই কারবার। অনেক বেড়াইত দেখবা বিদেশ থাকে, তারে বসান, ছেলে এই ওমা ফিরাও তো চায় না, চাইতো না, তে রুখ লইয়া লাইছে, জিতছে। বেড়া হইলে তারা রাখতে পারছো নি কইয়া, জিতছে বেড়া একটা থেকে। বুঝে না বুঝে না। আমিন কর। নবীজি কেমনে রে কইছে কথা দি, কেমনে মিলাইয়া মিলাইয়া কইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না? পুরুষেরা তার নারীর অধীনে চলে যাবে, বেড়াইতে সর্দারি আইব। এখন দেখো আমরা ফলাফাইন যেটি বিদেশ থাকে, সেটা বিয়া করছে, বউয়ের কথাটা ছাড়াতে কুলিও হালায় না, কুলিরা মুহলুয়ে বইয়া থাকে, হাতে বেরিয়ে কয় হালান, আবার আইয়া বইয়া থাকে। আব্বা নবীজির হাদিস রে আমার মুহে দিয়া কইতে না আছি, কেমনে মিলাইয়া মিলাইয়া নবীয়ে কইছে। 6 নাম্বারে বন্ধুকে নিকটবর্তী করে নেবে এবং পিতাকে দূরে সরাইয়া দেবে। বন্ধু বন্ধু বন্ধুরা না মুরগা জব করে খাওয়াইব, আর মা বাপ বুড়া বেড়া ফাঁসের করে বইয়া বইয়া কান। আসেনি এই ঘটনা? কথা একটা মনে পড়ে গেছে, এটা কি কইলে তা? তখন আমার ওয়াজের বয়স
6-7 বছর হইব, এখন তো 34 বছর, প্রায় 30 বছর আগের কথা। আমি ওয়াজও গেছতাম ব্রাহ্মণবাড়িয়া এক উপজেলায়, জায়গার নাম কইতাম না, কইলে চিন্না লাইবেন। আমি ওয়াজও গেছি, পরে আমারে নিয়ে ফলাফাইনে একটা ঘরও বসাইছে, তখন আমিও তো ফলাফাইনে 30 বছর আগের কথা। হ্যাবলা ফলাফাইন আমার আরও বেশি ভক্ত আসছিল, ওখানে তো ভক্ত, হ্যাবলা আরও বেশি ভক্ত আসছিল। আমার এনে একটা ঘরও বয়াইছে, বয়সের আপেল আইনা দিছে, আঙ্গুর আইনা দিছে, আনার আইনা দিছে, আমি বইয়া বইয়া খাইতে আসি। এমন সময় একটা বুড়া বেড়া আইয়া চোখে দেখে না, আরেক কলারে লইয়া ঢুকছে, কয় ও নাগাইশের ফিসাব কেড়াও, আমারে খুব হাত রাত ধরেন। আমি দেখা সেটা মায়া লাগছে, বুড়া মানুষ, আমি হাতটা বাড়াই দিয়া ধরছি। এবার আন্তাজ কইরা কইরা আমার গাল ডিট ধইরা মাথার ধইরা হাত বোলায় আর কয়, আপনার আব্বার ওয়াজ শুনছি, আমারে খুব বেশি মায়া করত, আপনার আব্বা নাই, আমারে আল্লাহ এখনো বাঁচাই রাখছে, কয় আপনি আমার লেগে কুদুর দোয়া করেন। আমি কই হ দোয়া করি। এবারে বুড়া মানুষ, আমি এবারে আপেল দিছি, আঙ্গুর দিছি, এবারে বইয়া বইয়া খাইছে। কতক্ষণ পরে ফলাফাইনে কয়, হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে, ওয়াজও লইয়া যাই। বুড়া বেড়ায় কয়, হুজুর আপনি কি ওয়াজও যাই কেন? আমি হ যাওন লাগবো তো। আমার 2টা কথা আছিল, আমি এতক্ষণ কেন বলেন না, চুপ করে তো বৈশা রইলেন। আমি বললাম বলেন। বুড়া মানুষটা আমারে কয়, হুজুর সবাই এখন কুতুর বাইরে যাইতো গোপন কথা, আমি তো আর বুঝছি না। আমি যাই ফলাফাইন সব বাইরে যা, সব ফলাফাইন বাইরে গেছে। আবার কুচুর কুদু কষ্ট করে দরজাটা লাগাই যাইয়ে, আমি দরজা লাগাইছি। এবার আর গাঁও একটা চাদর আছিল, শীতের রাত, চাদরটা খুলছে। পাঞ্জাবি একটা ছিল, এইটাও খুলছে। ভিতরে একটা পুরান সোয়েটার, এইটাও খুলছে। ফিটটা একবারে উদাম। আমারে কয়, সানছেন হুজুর, ফিডের ভিতরে কিছু দেখেন নাকি? আমি তাকাইয়া দেখি, ফাজুন দিয়া গরু ফিডুন না, ফাজুন দিয়া কি কয় দিকে আল্লাহ ফাজুন, কয় গরু ফিডুন না, ফাজুন দিয়া আল্লাহ ফাজুন দিয়া ফিটলে ফিডের ভিতরে যেমনে দাগ দেখা যায়। আমি দেখলাম তাকাইয়া, বুড়া মানুষটার ফিডের ভিতরে এইরকম তিতা পড়া দাগ, পুরাটা ফিডের ভিতরে। আমি আপনার দিয়া আমার গাল পাইয়া পাইয়া পানি পড়তে আছে। এই এলাকাত কি কোনো বিচার নাই? এই এলাকাত কি সভ্য কোনো মানুষ নাই? আপনার মতো বুড়া বেড়ারা এমন করে কে ফিডাইল? আবার কান্দে আর হুজুর কেউ ফিরছে না। আমার 6টা মাইয়ার পরে একটা ফুত হইছে। আমি যে ফুতরারে বেশি আদর করতাম, তারে কুলো কইরা কইরা আমি তারে গোসল করাইতাম, নিতাম। ঈদের সময় আমি নিজে লুঙ্গি না কিনা, ফুতের লুঙ্গি কিনা আমি ফুরান লুঙ্গিটা সিলাইয়া ঈদ করতাম। এতে আমার বুকটা ঘুমাইতো। আমি তারে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাইতাম। আমার ফুতে হন বড় হইছে। আমি যে এতদিন আদর করছি, মাইকটা একটু কমার আওয়াজ হয়, আমি যে এতদিন তারে আদর করছি, তে আমার সবদি আদর আজকে দুপুর বেলা আমার ফিডের বিদ্যে ফিরাই দিছে। আমি যে তারা এত আদর করছি, ফলাফল মার ভক্ত তাহেতে আমার ভক্ত হইছে। আমার বুকটা ছাড়া ঘুমায় না। পেশাব করতে গেলে আমি তারে কুলো করে লইয়া যাই, মাথার ভিতরে হাতটা দিয়া রাখিতে ডরায়। আমি তারে যে 6টা মাইয়ার পরে ফুট হয়েছে আমার বংশের বাত্তি। হুজুর আমি আজকে গেছি জমিনে, বুড়া মানুষ গাড়া তাইয়া দেখি তার মায় কান্দে, চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আমি তো চোখেও দেখি না। কোনো মতে আমি আইয়া ডর ঢুকছি, বাইর ঢুকছি, ঢুকিয়া দিই উডান্ডার ভিতরে তার মার চুলটির দইরা এরকম ফাজুন দিয়া ফিরতে আছে। আমি বললাম আমার করস কি গরজ কি? কারণ এই বুড়িটা গরজ সব বাড়ির ভিতরে সব ফেসের মূল। আমার বউয়ের লগে কাজ্জা লাগিয়া বউয়ে তারে মিলে কিতা কইছে, কইছে তোমার মা আমারে হেসাই মিশাই লাগাইছে, তে ফাত্রে তাইছে কাম করে বেড়াইত মানুষ, তার জিডুটা রইছে। দৌড় দিয়া অহনো আত আল্লাহ ফাজুরটা আছে, দৌড় দিয়া তার মার কাছে গেছে।
ঠান্ডা দিয়াই না উডানটা শোয়াইয়া এমন ফিটাইছে তে ফুতের ফাও বেড়াইয়ে ভিডিও ধরছে, কিন্তু তার মনে মায়া লাগছে না। এর ভিতরে দিয়া বেড়ায় দৌড় দিয়া চিল্লান ভিন্ন পারে কিতা করস। আবার তে তার মারে সাইরা ও হুজুর আমারে দইরা, আমি যে তারে আদর করতাম আজ উড়ানো ফলাইয়া সন্ধি আদর আমারে ফিরাই দিছে। আমারে কই হুজুর আপনি কত দোয়া কইলেন, ফলাফাইলে তো আপনার মানে আপনি কুতুর বুঝাইয়া কইয়েন মা বাপ কি জিনিস যেন কুতুর বুঝে। আমি কই আব্বা বুঝাইয়া লাভ নাই, তার কপাল উলু লাগছে, তে শেষ তোমার তে শেষ, তোমার চোখে দিয়া পানি লই আইছে, তোমার মা বউয়ের এমনি ফিরছে, তে আর দুনিয়াতে নাই মনে করলা, তে শেষ। বাবা তোমার চোখে পানি আনছে শেষ, তুমি বদদুয়া দিও না। বেড়ায় কান্দে আর তো হুজুর আমি তো বদদুয়া দিই না, আমি তো বদদুয়া দেওয়ার লাগতো না, আব্দুল্লাহ দোয়া করন লাগে না রে। মার চোখে পানি বাবার চোখে পানি, আর বদদুয়া দিবা কি, হত্যা কারবার তো শেষ, তোমার ফলায় তো শেষ, তে তো ধরা খাইয়া লাইছে। দাউদ কান্দির ভাইয়েরা ও কলিজার টুকরা যুবকেরা ও পর্দার আড়ালের আমার মায়েরা, আমি চিন্তা করে দেখলাম মহিলা হইল মহিলার সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা কও? বেডিয়ার যদি মিল্লালায় কোনো বেড়াইতে সংসারে ফিটাফিটি করতে পারতো না, বেডিয়াইতে বেড়াইতে দিয়েই কারবার করায়, হৌরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়, ফুতের দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়, আছে না কিনা? অনেক মহিলারা আছে মা ফুতের সেতাইয়া তারপরে ফুতের বউরে কনি খাওয়ায়। আমি কই আম্মা বেডে ফুতের বউরও বেডিয়ায়, তুমি যে বেটার বউ তুমিও তো মহিলা, তো তোমরা বেডিয়াইতে মিল্লা লাও না, তোমরা বেডিয়াইতে মিল্লা লাও, তুমি বেডিয়াইতে মিল্লা লাও। বুড়া বেড়াটা যখন হাত তুলতো যায়, বুড়া বেড়াটা যখন হাত তুলতো যায়, ওই ফুতের বউ যদি চিল্লাম দেখো আব্বা আগের দিন আর নাই, সারা জীবন আমার শাশুড়িরা আপনি অত্যাচার করছেন, আমি আপনার ফুতের বউ, আমার সামনে আপনি এটা করতে পারেন না। বউয়ে আর গিয়া হরিয়ে মিল্লা লাইলে এই গরু আর ফিরি নাই। হৌরে যখন হরিরে মারত ধরে বউয়ে ফাল দিয়ে গিয়া সামনে দাঁড়ায়, ফুতে যখন ফুতের বউরে মারত ধরে শাশুড়িয়ে গিয়া কয় ফুতরে তোর বাপে সারা জীবন যেই কাম করছে তো দিয়েই খাইছত ফাইছত, বউয়ের গাও হাত দিবি বড় কইলাম আগুন জ্বলবো। হরি বউয়ে মিল্লা লাইলে রে কোনো মহিলা এই দুনিয়াতে আর মায়ের খাওয়া লাগবে না, ঠিক কিনা? সেই রাত্রে আমি আর ওয়াজ করতে পারি নাই, আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসছি। এখনো মনে হয় চোখের সামনে আমার দৃশ্যটা ভাসে। তুমি বুঝো নাই আব্বা কারে কয়? ও বড় গোয়ালিয়ার মানুষেরা, বড় গোয়ালির মানুষেরা মন দিয়ে শোনো, উঠো না, বাচ্চাটারে বসাই দেন তো, ওরা বুঝে না। ছেলে দুজন যে দাঁড়াই রয়েছেন, বসে মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, দুইটা ফুটা চোখের পানি সেইরা মায়ের জন্য একটু দোয়া করে দিবি। তোর চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আজকে মায়ের জন্য দোয়া করব। মা বাপ পিছনে ফালাইয়া বন্ধুরে আপন বানাইও না। কোহেনের সলিমুদ্দি কলিমুদ্দি তোর বন্ধু, তোর মায়ের খবর নাই, বাবার খবর নাই। নবীজি ১,৫০০ বছর আগে কইছে এই কামটি যখন করবা তখন তোমরার উপরে ৫টা গজব আইব। কয়টা? আব্বা আমি মুশতাক ফৈজি যে আর কোনোদিন যদি না আসি আমি তার সারা জীবন থাকবো না। কত ওয়াজ আমি দাউদকান্দি করছি, আমি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মারি চিন্না চিন্না চলল।
বাবারে চিন্না চিন্না চলল। মা যারা কবরে শোয়াইছ, মাঝে মাঝে মার কবরটার কাছে গিয়া কুতুর কান্দ, মা যার নাই। মাঝে মাঝে মায়ের নামে দুইটাই তিন বাচ্চারে গড় আইনা দাওয়াত দিয়া খাওয়াইও। মা নাই, খালা আছে, মাঝে মাঝে খালার লাগে একটা শাড়ি কিনা লইয়া যাইও। ইয়া গো খালা গো, আম্মায় থাকলে শাড়ি ফিন লইল গো খালা, আম্মা নাই, তুমি মারবই খালা, তোমার লাগে শাড়িটা আনছি ফইরা আম্মার লাগে দোয়া করো। আব্বা যার নাই, মাঝে মাঝে চাচার একটা লুঙ্গি কিনা দিও। চাচা আপনি তো বাফের জায়গাতে, আব্বাই নাই, আপনার এই লুঙ্গিটা কিনা দিলাম, আপনি এটা পইরেন, দেখবা আব্বার কবরে শান্তি পাইব, মার কবরে শান্তি পাইব। আমি যদি কোনোদিন না আসি, কথাটা একটু মাইন্না মাইন্না চলল আব্বা, সারা জীবন তো আমি থাকবো না। তোমরা আমার কলজার মানুষ, আমি মন দিয়া তোমরারে মহব্বত করি। তোমার আব্বা আম্মার কবর জান্নাত হইলে আমার তো কোনো লস নাই, লাভ ছাড়া। একটা লুক উঠবা না সবাই, আজ যে আম্মার লাগিয়া দোয়া করা, আব্বার লাগিয়া দোয়া করা। মসজিদের উদ্যোগে মুসল্লিরা মিল্লা মাহফিল সাজাইছে, একটা লুক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করেন, আম্মা নাই আব্বা নাই, অথবা আম্মা আছে আব্বা আছে, দোয়া চাই আব্বা আম্মার কবর যেন জান্নাত বানায়, থাকলে যেন হায়াত বাড়াই দেয়। আল্লাহর ঘর মসজিদে আব্বার নামে আম্মার নামে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে নাকি 50,000? 50,000 আছে? আপনার মাহফিল যারা আমার দাওয়াত দিল তারা কই হবলে দিয়ে সভাপতি হয়ে গেছে গা, দাওয়াত দইন না বেড়াই গিয়ে কি বাইক গিয়ে উত্তর হয়েছে, কীর্তাম আমরা আনছি কীর্তন। হ্যাঁ রাসেল কই, সভাপতি কই? তারপর দেখছেন জনাব মোহাম্মদ শফিক মিয়া আজকের মাহফিলের সভাপতি আমারে কইছে, হুজুর এই ছেলে এই যে কালো গেঞ্জি বসো, বাবা বারবার বলছি একটা লুক এখন আর উঠবা না, যা উঠছো উঠছো, আমি কিচ্ছু বলি নাই। এখন আব্বার লাগে আম্মার লাগে দোয়া করবো, উঠতা মনে কয় তো তুমি যেদিন বড় হইয়া মরবা, তোমার ফুতে তো মাহফিলের কাছেও আইতো না, তোমার লাগে দোয়া করতো। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিক মিয়া আস্তে আস্তে আমার লগে কথা হইছে, উনি দিব 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। বলেন আমিন। 2 নম্বরে আমার আদরের রাসেল আহমদ, সেও আমার সাথে বলছে, হুজুর ইনশাআল্লাহ আমিও টাইনা টুইনা 50,000 মারহাবা করা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বিদেশি জিন্দেগি সুন্দর করে দাও। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানগুলোর জন্য যার কান লাগাইয়া যেন ধাক্কাইয়া আগাই নিতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও কনা আমিন। 3 নম্বর একটা লোক দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, বেশি পারবো না, ইনশাল্লাহ হুজুর আমি 20,000 টাকা দেব। একটা লোক আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবে, মন ভরে আমি দোয়া করে দেব। কে আছেন একজন? প্রাণ ভরে দোয়া হবে আব্বার নামে আম্মার নামে। একটা লোক দাঁড়াইবা, হুজুর 20,000 টাকা। আসেন নি একজন? পারবেন না একজন? মসজিদও দিবেন। আল্লাহ নবী কি কইছে শুনছে? মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই কথাই দি হুজুর লাগে যা বাইতে বইয়া রইছে। তো মেহমান এলে আপনি কি কইছেন? মাহফিল হালে কি আর মেহমান দাঁড়ি দেখে আপনি ফুতের বিয়া যা মেহমান তো আইবে মাহফিলে দিয়ে একটা আপনার সভাপতিও নাই, আপনিও নাই, মাহফিলটা কাটিয়ে দেওয়া চলে। মাহফিলটা যখন রয়েছে যে এটাই তো বেশি। হ্যাঁ কথাই নেই।
থাক যাও হয়েছে থাক থাক আর দমক দিয়ে না ডরাইব মার হাবা বলো ও একটা লোক নাই 20,000 টাকা দুইজনেরটা তো কই লাগে আল্লাহ মার নামে বাপের নামে মা বাচ্চা থাকলে চিকিৎসা করাইলেন না বাপ বাচ্চা থাকলে লুঙ্গি কিনা দিলেন না 20,000 টাকারে কেউ টেহা মনে করে পারবেন না একজন এই মাঠটার ভিতরে নাই বাবা এরকম করতেছো কেন কি করবা 10 মিনিট আগে গিয়া তোমরা এত আদর করে কইতে আসি কথা শুনো না খা করবাটা কি তা 10 মিনিট আগে গিয়া কি করবা তুমি কও আমারে হ্যাঁ একটু বসো বাবা আমি বলছি কথাটা একটু দাম দাও 20,000 টাকা দেউন একজন নাই পারতেন না একজন আল্লাহ আল্লাহ যাত্রা খালি যাইব বড় গোয়ালিতে মুস্তাক ফৈজ যাত্রা খালি যাইব আমার একটা কলজার টুকরা নাই রে আমার একটা মুরব্বী আব্বা নাই কলজার টুকরা একটা যুবক নাই কে আছো হুজুর দোয়া করে দেন আমি 20,000 টাকা দিয়া দেব আব্বার নামে আম্মার নামে কলজা ভইরা দোয়া হবে সব মাহফিল এক মাহফিল না সব দোয়া এক দোয়া মনে কইর না মনটায় সাক্ষী দিছে রে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে বলেন সুবহানাল্লাহ আছেন নিহত 20,000 টাকা দেউন না নাই সব সায়ারিস পারবেন নিহত আল্লাহ 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 আমি হাতটা বাড়াইছি তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ নাই একজন 20,000 পারবেন না মাশাআল্লাহ কে কি নাম আর আপনার নামটা বলতে পারেন না আপনি এটা বলতে পারেন না আপনি এটা কি হেবারা কোন ভাবতে করলে কি না যায় দেবো তো অসুবিধা কি জামাইয়ের নাম কোন নিষেধ নাকি বেরিয়ে না এটা মানে আপনি মানেন কিনতে আমরা জামাই জামাই আমরা জামাই রে মোহাম্মদ আলমগীর হোসেন আমরা রাসেল ভাইয়ের স্বাস্থ্য বোনের জামাই মাশাআল্লাহ জামাই ভালো করছে আমরা আলমগীর হোসেন ভাই আমরা জামাইয়ে উনি দিয়া লাইব 20,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ জামাই ভালো করছে অনেক জামাই আছে হোর বাইতে সাপ দিয়া টেহানে আর আমরা জামাই হোর বাইতে বেড়াইতে মারহাবা কনা রে আর জামাই নাই আগামী বছর সব জামাইটারে দাওয়াতে থুবাইলে বেশি আছে ওখান দেখবা জামাইটার প্রতিযোগিতা শুরু হয়ে যাব আলমগীর জামাইয়ে যদি পারে রে আমি জামাইয়ে বুঝি পারি না রে এটা দেখবা কার জামাইয়ে কহেন দিয়া দিয়ালয় কহন যাইত না 1 নম্বরে পাওয়া গেল 20,000 2 নম্বর আর একটা লোক আমার দরকার 20,000 টাকা আসেন নিহাজ আহ আমার তো এইরকম করলে মসজিদে কেমনে সবাই মিল্লা জিল্লা আকবর লাগতো না পারবেন না আরেকজন 20,000 আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ মসজিদটার লেগে একটু মায়া লাগাই দাও পারবেন না একজন 20,000 2 নম্বরে নাই 2 নম্বরে পারবেন না একজন 20,000 নাই 2 নম্বরে 20,000 টাকা একটা লোক হইব নি কথা কেন না বল 2 নম্বর কে আছো 20,000 একটা লোক আমার দরকার আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ একটা লোক লাগবে আমার 20,000 টাকা আর একটা লোক আমারে মিলাই দাও আসেন দেখছো নাই 20,000 টাকা অনেক টাকা এত বড় মাহফিলটাতে 20,000 টাকা 2টা লোক পাইতাম না আমার মতো মানুষ যাত্রা বাড়াই নেবে আপনার দাম নাই পারবেন না একজন কথা কয় না পারবেন না একজনে 20,000 আল্লাহ আল্লাহ যে আমার যাত্রা খালি ফিরাইতো কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না আসেন না একজন 20,000 পারেন না যে হুজুর 10,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ কে আছেন একজন দাঁড়ান তো 10,000 আসেন না একজন পারবেন নি 10,000 মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ
আমার বাবা জনাব মোহাম্মদ শাহ কামাল, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছে? আব্বা নাই, আম্মা নাই। তুমি আব্বা আম্মার কবর জান্নাত বানাও। জান্নাতের ভিতরে শাহ কামাল সাহেবের জন্য জায়গা তুমি নির্ধারণ করে দিও। কবুল করো, মঞ্জুর করো। মা কি জিনিস এবারে জিগাইও। ঘরের ভিতরে সব আছে রে, মা নাই, কলিজায় মানে না। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। শাহ কামাল সাহেব দিল 10,000। হুজুর আমিও আব্বার নামে দিয়ে দেব 10,000 টাকা। তোমার আব্বায় কান্দে, তোমার আম্মায় কান্দে কবর থেকে, কে লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, 10,000 টাকা দিয়ে দেব। ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের নামে দাও, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবা না। আসেননি একদম 10,000? আল্লাহ আল্লাহ, আরেকটা লোক লাগে আমার 10,000। 10,000 নাই? 10,000 দেউন না? নাই? আরে বরবাড়ির তারে তো দেওয়ান লাগবো। বরবাড়ির তারা কো আসেননি 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারতেন না? পারবেন না একজন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আসেননি একজন 10,000? শাহ কামাল সাহেব তো দিলেন, আর একটা লোক দেন, অন্তত 2 জন হোক 10,000। নাইও? পারতেন না একজন? 5,000, 2,000, 1,000 যারা দিবেন, যারা যে নিয়ত আছে, আর দেরি করাইয়েন না। হ্যাঁ, অনেক দূর থেকে লোকজন আসছে তো, অনেক মসজিদের ইমাম সাহেব রাইতে ফজরের টাইমে উঠতে আবার নামাজ পড়ান লাগবো। আপনারা তো নামাজ দেরি হইলেও কোনো সমস্যা নেই। এখন ইমাম সাহেব তো চাকরি হইলেও কাম দিয়ে লাগবে নামাজ। আর আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ 10,000 পারবো না, 5,000 টাকা দেব, 2,000 টাকা দেব, 1,000 টাকা দেব। আসেন হচ্ছে আব্বার নামে, আম্মার নামে। ও মা বাপের লেগে তোর দোয়ার আয়োজন করলেও তো 4-5,000 টাকা খরচ হয়। কি নাম? মোহাম্মদ মনির হোসেন। বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য অনেক খাটাখাটনি করছে, মায়া লাগিয়া গেছে গা। মনির হোসেন উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। আমার ভাই কি নাম? মুশতাক আহমদ, আমার নামে নাম। আমার ভাই উনি মসজিদের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন লাভ দিয়া দাঁড়া? হুজুর আমিও দিয়ে দেব 1,000, আমিও 2,000, আমিও 5,000। কে আছেন? দেরি করেন না। 1,000 টাকা দিবেন? আছে? যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ, 2,000 টাকা দিয়ে দেবো। আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননিও কেউ? 1,000 টাকাও দিতেন না তো মসজিদে বুক আপনি মসজিদের কিছু কাজ টাজ বাহির হয়েছে, এটি অন লাগতো না ইনশাল্লাহ। আসেননি হচ্ছেন 1,000? নাই? 1,000 টাকা মাশাআল্লাহ। কিনা মোহাম্মদ আব্দুল কাদের এই 5-6 বার কোন লাগে 1,000 টাকা লাগে। আপনি দিবেন যখন এটা লইয়া বইয়া দিচ্ছেন কীর্তে নেন। হ্যাঁ না উঠতেন না, একটু বল, দোয়া হয়ে যাবে। আব্দুল কাদের ভাই উনি নগদ দিয়া দিছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে কে আছো? মাশাআল্লাহ। কি নাম? আব্দুল হান্নান ভাই। এই তো যারা দিবেন পটপট দিয়া লাগবেন, একটু লই বই থেকে লাভ কি? সুড্ডাহিতে ডন্না সাইডগুল দিয়া। আব্দুল হান্নান ভাই উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 1,000 টাকা।
কি নাম? হ্যাঁ, আবুল ভাই। আবুল ভাই উঠছেন না, এখন দোয়া হয়ে যাবে তো, উঠেন কিন্তু না। আবুল ভাই উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ হ্যাঁ, পশ্চিম পাড়ার শাহিন, শাহিন পশ্চিম পাড়ার শাহিন। এটা কি হইলো ভাই? আমার একটু দোয়া করবেন না? আমার এটা কি হইলো? সবাইকে জিজ্ঞেস দিয়া। সাদেক কত? সাদেক, জনাব সাদেক ব্যাপারী সাহেব নগদ দিলেন 2000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ মাশাআল্লাহ। আরিফ কত? এই রাসেল ভাইয়ের ভাতিজা আরিফ, তা আমারও তো ভাতিজা, যেহেতু রাসেল আমার ভাই, তা রাসেল ভাইয়ের ভাতিজা আরিফ, উনি দেবে, ইঞ্জিনিয়ার আরিফ, উনি দেবেন 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও কনাবি। আমরা বুঝছি আপনারা সবাই মিললে এখন আমরা তওবা করো। সবাই নামাজের মতো বসো, বসো নামাজের মতো বসো। বলো যারা যাইতেছে না, টেহা দেওয়ার লাগতো না, বল সারছে বুঝছি টেহার নমুনা। আরে বল, সবাই নামাজের মতো বসেন, আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমরা তওবা করবো। যার জীবনে যত গুনাহ, আমরা সবাই মিলে তওবা করবো, এটা আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমা সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার দরবারও? একজন লোক, তার আব্বা নাই, দোয়া চেয়েছেন, নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা তওবা করতেছি কার দরবারে? আমরা এখন তওবা চলতেছে। একজন উঠেন, কোনো শৃঙ্খলা নাই, কোনো ফলা। সবাই কোন আমিন। বসেন, আমরা এখন তওবা করব। তওবার আগে যদি কেউ মনে করেন আপনি 10টা টেহা, 100টা টেহা, 50টা টেহা দিয়ে শরীক থাকবেন, উড়াউড়ির দরকার নেই, তওবার ভিতরে দিয়ে দিবেন। আমার 2জন ফলাফাই নাইতে আছে, কারা যাইব? কারা যান? এই তুমিও যাও, যান। হ্যাঁ যান, সাদর লাগবে, হাতে হাতে লয়ে। এই 2-3 এগুলো আসেনি, এই এলাকার ফলাফাই আসেনি কেউ? তোমরা 2-1 একটু দাঁড়াও, যান সবাই মিল্লা 100, 200, 10, 20 যে যা পারেন। আরে 2-1 যাইতেন পারেন, এই এলাকার ফলাফাইন কেউ নাই এখনো? হ্যাঁ এই তো হইছে তো। এই দেন বিসমিল্লাহ, ওই যে যারা দেয় লন, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই আমরা এখন দোয়া করবো আব্বা আম্মার জন্য। এই ছেলেরা আসো, দোয়াতে শরীক ও আব্বা আম্মার জন্য দোয়া হবে। এখন আসো, সবাই বসো। মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, সবাই আসেন, এখন দোয়া হবে। আর রাখতেন না? হ্যাঁ রাখেন, ওই যে আনতেছে, নিয়ে আসেন। আমার এক ভাই এখানে 100 টাকা দিচ্ছেন, আরও যারা যেই টাকাগুলো দিচ্ছে সেই জন্য জমা দেন, এখানে রাসেল ভাইয়ের কাছে জমা দেন। এটি সব একসাথে করে রাখেন, পরে করলেন, নিয়ে আসেন সব যেই টাকাগুলো উঠছে।
সবাই কোন মারহাবা মাশা হ্যাঁ ব্যাগের ভিতরে ঢুকাই দেন মাশাআল্লাহ সবাই মিললে আপনার শরীক হয়েছেন এটা তো নিজেরার মসজিদ নিজেরা বুদ্ধি করে করবে এখন যেহেতু একটু চাইছি মাশাআল্লাহ যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি সবাই কোন আমিন ভাই শুরু করলে হইয়া যাবে শুরু করলে হয় আল্লাহ ডাইলা দেয় আপনারা তো শুনছেন বোধহয় আল্লাহর খাস মেহেরবানি আমি 30 কোটি টাকা ব্যয় নির্ধারণ কইরা প্রাক্কলিত ব্যয় হলো কত কোটি 30 কোটি আমি নিচতলায় হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ করতেছি 30 কোটি টাকা আমি নিজে এই 1 বছরে নিয়ত করছি যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই ইনশাল্লাহ 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কইতেন না আল্লাহর খাস মেহেরবানি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি 25 লক্ষ টাকা রাসেল যে দাওয়াত দিতে গেছে জিজ্ঞেস করে মাশাআল্লাহ আমার 18 একর জায়গা দরবারে 1800 শতক এই মাথাতে 10টা প্রতিষ্ঠান আমার এখানে সবাই দাওয়াত দিলাম আপনারা সবাই যাইয়েন 16 জানুয়ারি আমার দরবারে বিশাল মাহফিল সবাই দাওয়াত ইমাম সবাই লয়ে যাবে হ্যাঁ খাওয়া দাওয়ার বিশাল আয়োজন আছে খানাটা ছাড়া তো আর কিছু বুঝতে গেলেন না দুনিয়াটা খানাটা আছে নিজে দেখতে আছে হ্যাঁ শরীরটা নিয়ে ব্যাঙ্গা যাই খানার অভাব মানে নাহলে কিনা খাইবেন সুবিধা কি মাহফিলও যাবেন কি খাইতেন যাবে খাওয়া দাওয়ার আয়োজন আছে কোনো সমস্যা নয় এই 16 জানুয়ারি আমাদের দরবারের মাহফিল আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি 30 কোটি টাকা ব্যয় শুরু করছি রাসেল ভাই দেখে আসছে যখন গেছে একতলার ছাদ হয়েছে না আমার মসজিদরা গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে আর দোতলার ছাদ হয়েছে এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ 3 তলার ছাদ কাছাকাছি আইসা পড়ছেন সব আমি 30 কোটি টাকা বয়ায় ধইরা শুরু করছি আমি চাইলাম আচ্ছা চাইছেন এই পর্যন্ত কত খরচ হয়েছে চাইয়া দেখি 6 কোটি 13 লক্ষ টাকা আল্লাহর খাস মেহেরবানি এই পর্যন্ত খরচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না 6 কোটি 13 লক্ষ 6 কোটি খেলা কথা না 6 কোটি 13 লক্ষ টাকা টাকা পাইলাম কো এই যে আমি দিছি 25 লাখ এরপরে মাশাআল্লাহ যে শুনছে মসজিদের কথা কেউ আল্লাহর খাস মেহেরবানি খালি দেয় নাই আমি এই দিন মাদ্রাসায় ছিলাম না উনিও 5,000 টাকা মাদ্রাসা দিয়ে শুক্রবারে গেছে যে জমার টাইমে মাদ্রাসাতে আমার 5,000 টাকা দিয়েছি উনি দেখি মসজিদ আমি একদিন মাদ্রাসাত নাই ফলের দিন গেছি পরে ফলাবাইনে হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে আমি কি ঘটনা কয়েক হগিন্নি বেডি ভিক্ষা করে এখান থেকে যাই চলেছি তো জিজ্ঞেসে ফলাবাইনে এই এত বড় এটা ফিরসা হুজুর কি তারে বানাইতে আছে ওইটা হাসপাতাল আর মসজিদ নিচতলায় হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ বেরিয়ে ভিক্ষা করে যাইতেছে তোমরা করো কোনো তোমরা এখনো মাদ্রাসাত কোনো খাড়ি টাড়ি আসেনি আছে তো বেরিয়ে করছে ফলাফেনে কয় আনসের একটা খাড়িয়া ফলাফেন না খালি দিছে পরে বেরিয়ে করছে গীতে আইস দিয়া কয় সারা জীবন তো বাইতে নিলাম ভিক্ষা করিয়া আজ যে ভিক্ষার চলটি মসজিদও দিয়া গেলাম না সুবহানাল্লাহ কইতেন না দেখছেন ওখানে মানুষ আসতো কেমনে এটা কি একটা কথা ভিক্ষা করে বেরিয়ে দুগলা সাল পাইছে এডি মসজিদও দিয়া গেছে তার লাগিয়ে আমি চিন্তা করি যেখানে একটা লোক পাইলো আমি রিক্সা তুটলেও রিক্সাওয়ালারে কই তুমি হুঞ্চুনি মসজিদে করতেছি তো তোমার ভাড়া কত 30 টাকা তো তার এই 50 টাকা নোট তো 50 টাকা নোট নিয়া আমি 20 টাকা তুমি মসজিদও দিয়ে আমার তো হুজুর আপনার টেহা আপনি মসজিদও নিতেছেন তা আমার তেও কিছু যাও না 50 টাকা সব মসজিদও দিয়ে দিয়ে সুবহানাল্লাহ কইতেন না তো এমনি এমনি হয় আপনারাও যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আমিও 10টা টাকা দিয়ে শরীক থাকতে চাই ওকে দিতে চাইলে দেন আলহামদুলিল্লাহ না দিলেও কোনো সমস্যা নেই আপনি দিলেও মসজিদ হইব না দিলেও মসজিদ হইব কেউ যদি মনে করে যে হুজুর আমি 100টা টাকা দিয়ে শরীক হইলাম 10টা টাকা দিয়ে শরীক হইলাম মোস্ট ওয়েলকাম আপনাকে স্বাগত এত বড় বিশাল আয়োজন আপনি 10 টাকা দিলে মরতেন না 100 টাকা দিলে মরতেন কিন্তু আপনিও মসজিদও শরীক হইলেন আল্লাহর ঘর মসজিদ আর নবীজি কত বড় কথা কইছে যে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমিও 10 টাকা দিয়ে শরীক থাকতে চাই আমিও 50টা টাকা দিয়ে শরীক থাকতে চাই 2-1 একটু উঠেন যারা হাসান যাও একটু দেখো কেউ যদি দিতে চায় আপনারা দেন খুশি মনে এটা আল্লাহর আমারও তো দিতে না আমার লেগে তো আর আমি চাইছি না আল্লাহর ঘরের লেগে দিবেন এইটা শূন্য দেখা বেটার 80 টাকা থেকে তারা দুজন
যে আল্লাহর ঘর মসজিদ ওঠে উঠবে এটা তারপর আসতে হ্যাঁ বুঝছি এইটাই তো করি ৩৬ বছর মাশাআল্লাহ সাদেক ভাই মসজিদে ৫০০ টাকা দিচ্ছে আমি তো একদিন থাকবো না আমি মরে যাবো মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার আরিফ ভাই উনি বাতিজা ভাই রিকালেছি আরিফ বাতিজা দিছে ১,০০০ টাকা মাশাআল্লাহ ঠিক আছে সবাই বসেন এখন দোয়া হচ্ছে যে যা পারেন দেন না পারলে নাই আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও মাওলা রব্বে করিম আমাদের যাদের আব্বা দুনিয়াতে নাই আম্মা যাদের দুনিয়াতে নাই আব্বা আম্মার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও মাওলা রব্বে করিম এই এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে মাওলা এই মানুষগুলার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিল ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও সবুজ শ্যামল বাংলাদেশ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে যারা তোমার জমিনে দিন কায়েম হয়ে যাক দিনের পতাকা আল্লাহ কলেমা খচিত পতাকা পথ করে উড়ুক এমন স্বপ্ন দেখে দেখে যারা জীবন বিলিয়ে দিল তুমি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও আয় আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করো সামনে নির্বাচন আসতেছে আয় আল্লাহ নির্বাচনে এমন নেতা আমাদের মাথার উপরে দিয়ে দাও যারা সৎ ন্যায়পরায়ণ যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে আয় আল্লাহ এমন নেতা আমাদের জন্য নির্ধারণ করে দাও আল্লাহ তোমার জমিনে তোমার দিন তুমি কায়েম করে দাও আল্লাহ মাওলা রব্বে করিম আল্লাহ সুযোগ পায় নাই মানুষ আয় আল্লাহ সবার তো মনে আশা তোমার জমিনে যদি তোমার দিন কায়েম হয়ে যেত তুমি কুদরতের মাধ্যমে তোমার জমিনে তোমার দিন কায়েম করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হলো যে যেমন করে মাহফিল সাজাইলো কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে আমাদের সবার জন্য তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও আয় আল্লাহ তাআলা মসজিদের যেই কাজগুলো আছে তোমার কুদরতের মাধ্যমে মানুষের অন্তরে ভালোবাসা পয়দা করে এই মসজিদের কাজগুলো সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও আমাদের মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন মাওলা রব্বে করিম কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার আমিন 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 ইয়া রাব্বাল আলামিন
بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم